কেমন আছেন আপনারা? বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসে পড়েন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
محمد وعلى آل مولانا محمد খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ঢোলের আসনে বসে ওমারে রাজ্য শাসন করেছে, ও যে খলিফা ওমরের শাসনে কোন জীবে না খেয়ে মরেছে, সে ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার, এই শোষণের কি অবসান, কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। কথা যারা বলছেন এখনো বন্ধ করেন ভাই, আপনার কিন্তু গোনা হচ্ছে। কথা বন্ধ করেন, কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কথা বন্ধ করেন, কথা বলা যাবে না। আবার কথা বলে কে? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা, লালমাই, আলী শহর, মাতাইন কোট, বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে 19তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর স্বনামধন্য সভাপতি, বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের সম্মানিত প্রধান উপদেষ্টা হাজিউল হারামাইন জনাব আলহাজ প্রকৌশলী এম সিরাজুল হক হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সদর দক্ষিণ কুমিল্লা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ গোলাম সরোয়ার দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আবুল হাসান আবুল কাশেম। আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা মামুনুর রশিদ আল কাফি, মাওলানা ফায়েজুল্লাহ। আরফাহনা লাকা যিকরাক, আল্লাহ মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয়। আগামীকাল যিনি এখানে আলোচনা করতে আসবেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুরের সম্মানিত হেড মুহাদ্দিস, হাজারো আলেমের উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ মাওলানা আবু নাসর আশরাফি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন। আমিন। কালকে এখানে সুস্থ শরীরে এসে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক আল্লাহ তাকে ভিক্ষা দেন। আমিন।
কালকে আরো যারা আসবেন, বিশেষ করে শোয়েব আহমেদ আশরাফি, হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতি ইয়াকুব আলী সহ নাম না জানা অন্যান্য উলামা ইকরাম, এখানে যারা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলেন, এই মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে বাংলাদেশটা যারা স্বাধীন করে, আজাদ করে, মুক্ত করে আমাদেরকে তুলে দিয়েছে, বাংলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত ব্যক্তিবর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতটা যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া হিসাবে কবুল করে। দেশটা স্বাধীন করতে, আজাদ করতে, মুক্ত করতে গিয়ে যারা জীবন দিল, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে নসিব করে। জোরে বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, দল মত নির্বিশেষে কোরআনে কারিমের এই পবিত্র অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আসলাম, যার মাধ্যমে বিশেষ করে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি, আপনাদের লাকসামের আমার বড় ভাই জানাব আব্দুল ওয়াহেদ দামাত বারকাতুহুমুল আলিয়া, মন প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদের সুস্থ রাখলেন। আলহামদুলিল্লাহ। খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম এমন কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, এর কাছে আসলে আল্লাহ জিরোকে হিরো বানিয়ে দেয়। আর কোন হিরো যদি এর সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকে দুনিয়ায় হিরো থেকে জিরো বানিয়ে আবু জেহেলের মতো তার বাড়ি পর্যন্ত পায়খানা বানিয়ে দিতে পারে। সে ক্ষমতা এখনো আল্লাহর আছে না নেই? সুতরাং আপনি আর যাই করেন না কেন, অন্তত কোরআনে কারিমের সাথে যেন বেয়াদবি না হয়, এদিকে খেয়াল রাখা দরকার। কথা বলছে, এখনো যারা কথা বলছে কথা বন্ধ করা লাগবে। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। যদিও দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশের 96% মুসলমান নবীর উম্মাত এখনো পর্যন্ত বিশ্ব নবীকে আদর্শ হিসাবে অনেকে মেনে নিতে পারে না। এখানে আফসোস, দুঃখ করছি তাদের জন্য। আহ্বান জানাচ্ছি কোরআনের এই ময়দান থেকে, আপনাকেও যেন আল্লাহ বিশ্ব নবীর আদর্শ ছাড়া অন্য কাউকে মেনে নেওয়ার তৌফিক না দেন। যারা আছেন আপনি আশা করি ফিরে আসবেন। আজকে আমরা কোরআনে কারিমের তো কথা বললে তো সমস্যা, হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু বসতে পারেন না ভাই? আপনার জন্য তো এরা ডিস্টার্ব ফিল করে। বসেন না কেন? জায়গা না পেলে আপনার কি করা লাগবে? বাড়ি চলে যান, কিছু করার নেই। এরা এত বড় জায়গা করার পরও মানুষ, এত মানুষ আসে কেন? আল্লাহ আকবার বলার দরকার কি? এত মানুষের জায়গা দিতে পারছে না, আবার আল্লাহ তাদের জায়গা হচ্ছে না, বাড়ি চলে যান, কিছু বলার নেই তো আর। কোরআন শুনতে যারা আসলাম, এদিকে তাকান তো ভাই। এটা কিন্তু এখন খেল তামাশা আর নেই। খেল তামাশা এটা এখন গবেষণার জায়গা হয়ে গেছে। তাফসীর শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, এটার দায়িত্ব আল্লাহ নবীজিকে দিয়েছেন। ওই দায়িত্ব আমার মতো ছোট মানুষ পালন করা বড় দুরূহ ব্যাপার। তারপরে বড় আশা নিয়ে আল্লাহর রহমতকে পুঁজি করে আপনাদের দোয়াকে সামনে নিয়ে বসেছি। গুরুত্বপূর্ণ কিছু কথা যেন আল্লাহ আমার এই মুখ দিয়ে বের করে দেন। কোরআনে কারীম আমার আল্লাহ পাঠিয়েছেন বিশ্ব নবীর কাছে। শুধু চুমা খাবেন, টাকের উপরে, ছাদের উপরে রেখে দেবেন কেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে নবী, পৃথিবীর মানুষ যখন আপনার কাছে আসবে বিভিন্ন সমস্যা নিয়ে,
আপনি কোরআন দিয়ে তাফসীর করে তাদের সমস্যার সমাধান করে দেবেন। কোরআন এসেছে পৃথিবীর মানুষের সমস্যার সমাধান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এ কোরআন নাযিল করার পরিক্রমায় ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিন্নাস। মা হুয়া শিফা, পৃথিবীতে যত রোগ হতে পারে মানসিক শারীরিক, এই রোগগুলো মুক্ত করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। আর রাহমাতুল লিল মুমিনিন, আর যারা মুমিন হবে তাদের জন্য এটা রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারিমে পৃথিবীতে আসার উদ্দেশ্যগুলো আমি বলছিলাম। 1 নম্বরে নবীজির কাছে সমস্যা আসলে কোরআন দিয়ে তিনি তাফসীর করবেন। তাফসীর না দিয়ে আল্লাহ তাফসীর এক আলিফ টান দিলেন। আল্লাহ টান দেওয়ার ভেতরে কোনো কিছু লুকিয়ে আছে নাকি আমাদের মতো আন্দাজে টান দেন? আমরা তো অনেকে কি কায়দায় টানি গো, যেখানে 1 আলিফ টান সেখানে 4 আলিফ দিচ্ছে, যেখানে টান দেয় সেখানে 5 আলিফ টান দিচ্ছে। আল্লাহকে আন্দাজে টান দিয়েছেন? তাফসীর না দিয়ে তাফসীর কেন দিলেন? এখানে হাজারো আলেম বসে আছে, এদিকে তাকান। তাফসীর দিয়েছেন এই কারণে, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে কোরআনে কারীম আপনাকে তাফসীর করা লাগবে। নবীজির ওই জামানায় যেগুলো ছিল নবীজি ওই বিষয় দিয়ে তাফসীর করেছিলেন। এখন নবীজি যদি বেঁচে থাকতেন, তিনি কম্পিউটার সামনে নিয়ে, অবশ্যই তার সামনে ইন্টারনেট খোলা থাকতো। বিশ্ব নবী কোরআন দিয়ে আকাশ জগৎ, মাটির নিচে কি হচ্ছে এগুলো সব মিলিয়ে মানুষকে শোনাতেন। পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী বানিয়েছিলেন আমার আল্লাহ, আল্লাহর নবীকে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ নবীর নাম ধরে ডাক দেওয়ার পরেই জানিয়েছেন, ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে আমি নবীজির নাম পেয়েছি 7টা। নবীজিকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দিয়েছেন, কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কখনো বলেছেন আহম্মদ, কখনো বলেছেন মুহাম্মদ, আর কখনো তিনি তাকে আব্দুন বা আব্দুল্লাহ বলে ডাক দিয়েছেন। এই যে ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ কি? ইয়া হরফে নিদা, সিন মানে সাজ্জেদ, তাফসিরে মাজহারি, তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আর তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি। এই 2টা তাফসিরে আমি ইয়াসিন শব্দের 5টা ব্যাখ্যা পেয়েছি। ইয়া হরফে নেদা দিয়ে বললেন হে, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল বাশার। তার মানে আল্লাহ পাক নবীকে ইয়াসিন বলে জানাচ্ছেন, হে পৃথিবীর নেতা, হে মানব জাতির নেতা, হে নবীদের নেতা, হে রাসূলদের নেতা, হে উভয় জগতের নেতা। নেতা বলে ডাক দেওয়ার পরে আল্লাহ বললেন, বিজ্ঞানময় কোরআনের কসম, শপথ, অবশ্যই আপনি আমার রাসূলদের অন্তর্ভুক্ত। ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রাসূলদের অন্তর্গত। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। আয়াতগুলো গবেষণালব্ধ বিষয় হচ্ছে এই, আপনি যদি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে চান,
রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে এ পৃথিবীর সমস্ত মানুষের নেতা হতে চান, আপনাকে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে মানুষ যখন আসবে তাদের সমাধান দেওয়া লাগবে কোরআন দিয়ে। সাইয়্যিদুল বাশার এমনিতেই বলা হয়নি মানব জাতির নেতা। আজ বিশ্ব নেতা হওয়ার জন্য অনেকেই দাবি করে, কিন্তু সম্ভব না। বিশ্ব নেতা হওয়ার জন্য পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের জ্ঞান তার কাছে প্রশ্ন করলেই তিনি উত্তর দিতে পারবেন। নবীজিকে এমন কোন বিষয়ে মানুষ প্রশ্ন করেনি যে বিষয়ের উত্তর তিনি দিতে পারেননি। হ্যাঁ, কথা বলেন না কেন? নবীজিকে এই জন্য আল্লাহ সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, শুধু এই জগৎ না, আপনি যদি এই জগতের পরে যে জগৎ আসবে ওই জগতেও বাঁচতে চান, নবী ছাড়া কোনো উপায় নেই। তোমার নেতা। আলহামদুলিল্লাহ, এটা যেন শুধু সামিয়ানার নিচে না থাকে। আমি আশা করবো আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটা যেন 228টা রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাস্তবতার দিকে এবার তাকাবেন। নবীজির জামানায় ক্যামেরা ছিল না, সেলফি মোবাইল দিয়ে তুলছে, এটা ছিল? আসতে বলেন। একটা জিনিস ভিডিও করার পর ওটা 10 বছর, 20 বছর, 50 বছর পরে আবার হুবহু ওইটাই দেখা যাবে। এ জ্ঞান কিন্তু 1500 বছর আগে মানুষের ছিল না। কথা বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু খেয়াল করে শোনা লাগবে, আমি গতানুগতিক কথা বলি না। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কেউ যদি যাররা পরিমাণে কেউ ভালো কাজ করে, কিয়ামতে সে ওটা দেখতে পাবে। কিয়ামতের ময়দানে খারাপ কাজ করলেও সে দেখতে পাবে। এই যে মিসকালা যাররা কাকে বলা হয়? সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার সময় জানালা দরজা যদি খুলে রাখেন, দেখবেন ছোট্ট ছোট্ট বালি কণা সূর্যের আলোর মাধ্যমে প্রবেশ করছে। দরজা বন্ধ করে দিলে আর দেখা, খালি চোখেও দেখা যায় না, এত ক্ষুদ্র। ওইটাকে 70 ভাগ করার পরে যে অংশ হয় তার নাম যাররা। এতটুকু পরিমাণে অন্যায় ভালো দুনিয়ায় যদি কেউ করে, কিয়ামতে তাকে দেওয়া হবে। কথা কিন্তু কোরআনে পাইনি আমরা। হ্যাঁ, এতদিন আমরা যারা তাফসীর পড়েছি, যারা লিখেছি, তারা মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা এ শব্দের ব্যাখ্যায় হয়তো লিখেছে ভালো কাজ আর মন্দ কাজ যতটুকুই করবা কিয়ামতের দিন তোমাকে দেওয়া হবে। কিন্তু এখানে দেওয়া হবে, তাহলে আতা শব্দটা আল্লাহ দিত। আতা মানে দেওয়া, আতা মানে কি? আল্লাহ এখানে ইয়ারা দিলেন। ইয়ারা মানে চোখ দিয়ে দেখা। একটা কাজ হয়ে যাওয়ার পরে আবার 5 বছর পরে ওটা দেখা যাবে ঠিক হুবহু ওই কায়দায়। এই ক্যামেরা ভিডিও আবিষ্কার হওয়ার আগে মানুষের মেধা এটা আসে নাই। এজন্য ওই সময় যারা তাফসীর করেছিল এজন্য দেওয়া হবে তারা লিখেছে। কিন্তু এখন তো ভিডিও আছে, ক্যামেরা আছে, যে মিডিয়া আছে। আমি কথা বলার পরে এটা কাল এডিটিং করে 5 বছর যদি পরে ছাড়ে, আমরা এখানে যা করছি এই লোকটা আমার দিকে তাকিয়ে আছে, ঠিক এইভাবেই দেখা যাবে। আল্লাহ জানে ইয়ারা শব্দের ব্যাখ্যা এখন যেটা করা লাগবে। 1200 বছর আগে যারা তাফসীর লিখেছিল তারা কিন্তু ইয়ারা শব্দের ব্যাখ্যা দেখানো হবে লিখতে পারে নাই, কারণ সে সময় ভিডিও ক্যামেরা মোবাইল আবিষ্কার। আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ এইটা জানাচ্ছেন, তাফসীর না দিয়ে তাফসীর। দিন যত যাবে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে মিলিয়ে আপনাকে তাফসীর করা লাগবে। ঘরে এখন আমার আগুন লেগেছে আর আমি আলো পোড়া খেয়ে বেড়াচ্ছি, হবে? আগে আগুন লিভান, এরপরে আলু পুড়িয়ে খান। সুতরাং এখন যেটা দরকার তাফসীর করার জন্য, এখন বিজ্ঞান দরকার, কম্পিউটার দরকার, ইন্টারনেট দরকার। এই কথা বলছেন না কেন? আল্লাহ তাআলা বলেন,
وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ إِلَى آخِرِ آيَةٍ। সূরা আনফাল 10 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান মুশরিক বৌদ্ধরা যেটা হাতে নেয়, তোমরা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। আজ ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়া হাতে নিয়েছে, প্রচার মাধ্যম হাতে নিয়েছে, এক কথা বলা লাগবে, তথ্য সন্ত্রাস করে মুসলমানদেরকে তামাম পৃথিবীর মানুষের কাছে আর সন্ত্রাসী জাতি বানিয়েছে। অথচ আমরা দুনিয়ায় এখন দেখতে পাচ্ছি পৃথিবীর সবচাইতে বড় ভয়ঙ্কর সন্ত্রাসী জাতি বৌদ্ধ। মিডিয়া তথ্য সন্ত্রাস করে ওদেরকে কিন্তু সন্ত্রাসী বানায়নি, বানিয়েছে আমাদেরকে। এজন্য ওরা যখন মিডিয়া, পত্রিকা, স্যাটেলাইট এগুলো হাতে নিয়ে ফেসবুক, ইউটিউব, টিউবম্যাট এগুলো হাতে নিয়ে মুসলমানদেরকে দুনিয়ার মানুষের সামনে আজ কালার করে দিয়েছে। হে নবী, আপনাকে বললাম আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন ওরা যেন এইগুলো হাতে নিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায়। এই জন্য তাফসির না দিয়ে তাফসির দিয়েছে। যোগের জ্ঞানের আলোকে এখন বাস্তবতার সাথে মিলিয়ে কথা বলা লাগবে। কথা বলেন না কেন? তাছাড়া ইয়ারা শব্দের ব্যাখ্যা যারা 1000 বছর আগে করেছে, মিডিয়া যখন ছিল না, ভিডিও ক্যামেরা ছিল না, তখন ওই সময় কি মানুষকে আমি যদি এনারে জবাই করে ফেলতাম তাও ওনাকে বোঝানো সম্ভব না। যে একটা জিনিস ভিডিও করে রাখলে আবার 10 বছর পরে দেখা যায়, ওনাকে বোঝানো যেত? কারণ আমি তো বুঝবে না, সময় ভিডিও নেই, ক্যামেরা নেই, মিডিয়া নেই। এখন ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার কারণে এটা বোঝানো সহজ না কঠিন? আমার মেয়ে 5 বছর বয়স, জান্নাতুল মাওয়া, ও বোঝে যে ভিডিও করে রাখলে 2 বছর পরে দেখা যাবে। যেন আমার সাথে কোনো জায়গায় গেলে আগে ভিডিও করে ওটা রেখে দেয়, বাড়িতে এসে দেখে। ভিডিও ক্যামেরা আবিষ্কার না হলে ওরে মেরে ফেললেও বোঝানো যেত। সুতরাং নবীজিকে আল্লাহ জানাচ্ছেন আপনার জামানায় যেগুলো চলে আপনি এগুলো দিয়ে তাফসীর করেন। আপনার পরবর্তীতে 1200 বছর, 1000 বছর, 2000 বছর পরে আপনার উম্মত যারা আসবে তারা যদি আপনার এই কায়দায় তাফসীর করে তাহলে তো দুনিয়ার অনেক মানুষ বলবে এ কেমন কোরআন। এই জন্য আল্লাহর কোরআনে কোনো ভুল নেই, তার বাস্তবতা এটা। তাফসীর না দিয়ে তাফসীর দিয়েছেন। আল্লাহু আকবার বলতে পারেন না? যদি তাফসীর দিত, পৃথিবীর ইহুদি খ্রিস্টান যারা কোরআন নিয়ে নাড়াচাড়া করে ওরা যে কত ভুল ধরতো, যে মানধাতা বলে চলে এখন চলে না। এই জন্য আল্লাহ তাফসীর দিয়েছেন। নবীজিকে আল্লাহ জানালেন আপনার দায়িত্ব এটা। মানুষ আসবে, আপনি যোগের জ্ঞানের সাথে যতটুকু আপনি মিলাতে পারেন ওটা মিলিয়ে দেবেন। অনেক তথ্য হয়তো আপনার এই জামানায় আবিষ্কার হবে না, কোরআনের জট হয়তো খুলবে না। দিন যত যাবে, ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে কিছুদিন আগে, কিন্তু ব্ল্যাক হোলের থিওরি আল্লাহ দিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আরো 100 বছর পরে কি আবিষ্কার হবে সেটা কোরআনে আছে, কিন্তু এখনো আবিষ্কার হয়নি, এজন্য বোঝানো সম্ভব হচ্ছে না। আমার কথা মনে হয় বোঝা যায়নি। সুতরাং এই আরো শব্দের ব্যাখ্যা এখানে এখন দেওয়া হবে এ কথা ঠিক না, এখন বলা লাগবে যে দেখানো হবে। আপনি ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন যে কাকে আপনি চড় দিয়েছিলেন, কোন কারণে আপনি চড় দিয়েছিলেন, ওইটা আপনাকে ভিডিও করে আল্লাহ দেখাবে। এটা কি আল্লাহর দ্বারা এখন সম্ভব না অসম্ভব? কিন্তু 500 বছর আগে মানুষকে এটা বোঝানো সম্ভব ছিল না। এখন সোজা হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কথা বলেন না কেন? সুতরাং এরা শব্দের উপরে যাদের ঈমান আসবে, পুরা কোরআনের উপরে ঈমান আনা লাগবে না লাগবে না? মিসকালা যাররাতিন শাররান ইয়ারা খায়রান ইয়ারা, যারা বিশ্বাস করবে মন প্রাণ দিয়ে, ওরা কোনদিন কোন মানুষকে আন্দাজে চড় দিতে পারবে না। কারণ বিশ্বাস করে এটা আমাকে কিয়ামতে এইভাবে দেখানো হবে, আমি যেই কায়দায় মেরেছি এভাবে দেখানো হবে। ব্যাখ্যা যদি আমরা করতাম মানুষের ঈমান আরো বেড়ে যেত, কারণ এখন বাস্তবতার সাথে এইটা মেলে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এবার কোরআন শরীফ তাফসীর করার জন্য দায়িত্ব কার? নবীজির। কার? আরো জোরে বলা লাগবে।
নবীজি তো এখন নেই। কোরআনে কারিমের সূরা নাহাল 14 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরো একটি ভালো লাগবে, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, আনসালনা ইলাইকা যিকরা, হে নবী আপনার কাছে এই জিকির, এই কোরআন আমি এই জন্য নাযিল করেছি, লিতুবাজ্জিনা লিন-নাস, আপনি মানুষের কাছে স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানাবেন। কোন মানুষ? লিন-নাস, যারা জীবিত। কোন মানুষ? জিন্দা মানুষদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করে, তাফসীর করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে জানাবেন। এই দায়িত্ব আল্লাহ দিচ্ছেন নবীকে। কাকে? আরো জোরে বলেন। নবীজি এখন নেই, তাহলে এই আয়াতটা কি ডিলেট? কোরআনে কারিমে কিয়ামত পর্যন্ত দুই আয়াত থাকবে, তাহলে আয়াতের ব্যাখ্যা আপনি করবেন কি দিয়ে? আল্লাহর নবী ইন্তেকালের আগে জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা নবীদের ওয়ারিস। সুতরাং নবী কিয়ামত পর্যন্ত থাকবে না, আলেমরা আসবে, তারা হচ্ছে নবীর নায়েবে রাসূল। আরো জোরে। নবীর এই নায়েবদের দায়িত্ব হবে, নবীজি যেভাবে তাফসীর করতেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, যারা আলেম হবে পৃথিবীতে উম্মতদের সামনে তারা ঠিক ওই কায়দায় তাফসীর করা লাগবে। তাফসীর করবে মরা মানুষের সামনে? কোন মানুষ? এবার আপনার বিবেক যার আছে, আপনি দল করেন, কোন দল আমি জানি না, ওটা বাদ দেন। দলের কথা এখন বাদ, এখানে রাজনৈতিক কথা বলার জন্য আমি আসি নাই, কিন্তু কোরআনে কারিমে যে রাজনৈতিক থিওরি আছে ওইটা পরিষ্কার করাই লাগবে। ওইটা যদি পরিষ্কার না হয় তাহলে তো আপনি জাহান্নামে যাবেন। আর আমি আশা করি, বিশ্বাসও করি, এখানে জাহান্নামে যাওয়ার জন্য কেউ আসে নাই। আপনার যদি ভ্রান্ত ধারণা থাকে ওটা যেন কোরআনের আয়াত বললে কেটে যায়, তাহলে আপনার কপাল ভালো। আর যদি কেটে না যায় আবু জাহেলের মতো আপনার শয়তানি বাড়ে, তাহলে বুঝতে হবে আপনার কপালে জাহান্নাম লিখা আছে। তাহলে নবীজির দায়িত্ব ছিল চিন্তা মানুষদের সামনে তাফসীর করা। আস্তে, আরেকটু আস্তে বলে। এখন বাংলাদেশে বা পৃথিবীতে যে অবস্থা, কোরআন আপনি পড়েন, মানুষ মারা গেছে পড়েন, অসুবিধা নেই। 3 দিন, 7 দিন, 40 দিন, 1 বছর, বছর বছর বের করেন গরু জবাই করে করে, কোনো অসুবিধা নেই। কিন্তু জিন্দা মানুষ যারা, এদেরকে আপনি কোরআন শুনিয়ে এদের জীবন মগজ পরিবর্তন করবেন, এটা হতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত বাংলাদেশে অনেকে এখন নিচ্ছে। বঙ্গবন্ধুর হাতে করা এই বাংলাদেশে এই সিদ্ধান্ত যারা নিচ্ছে, তাহলে ওনার ইসলামিক ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া দরকার। উনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে বাংলার ঘরে ঘরে যেন কোরআন পৌঁছিয়ে যায় সেই ব্যবস্থা করে দিলেন। আর আপনি কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে মরা মানুষের সামনে পড়ার আহ্বান জানাচ্ছেন। আপনি বঙ্গবন্ধুর আদর্শ মানেন না, অবশ্যই আপনি তার আদর্শের বিরোধী। কালকে 10 তারিখ, পরশুদিন 11 তারিখ, বাংলাদেশে সবচাইতে বড় অনুষ্ঠান যতগুলো হয় তার ভেতরে পাবনা দারুল আমান ট্রাস্ট, প্রায় 5-6 লক্ষ মানুষ হয়। এরকম ময়দান কমপক্ষে 10টা লাগে। আমার মাহফিল ছিল 11 তারিখে। গত কয়েক বছর আমি ওখানে আছি। এবার যিনি পাবনার এসপি, অ্যাডিশনাল এসপি গৌতম বাবু, অনুমতি দিয়েছে ডিসি, যিনি এসপি ছিল তিনি দিয়েছেন শাখাওয়াত হোসেন। এরপরে টিওনো দিয়েছে, ওসি দিয়েছে, যিনি এখন এমপি প্রিন্স সাহেব তিনিও দিয়েছে, অতিথি থাকবে তিনি। উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের তিনিও দিয়েছে। পুলিশ সপ্তাহ চলছে, সবাই ঢাকাতে আছে। উনি ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়ে আজকে আর কালকে যেহেতু মাইকিং হবে, আজকে বন্ধ করে দিয়েছে, মাহফিল বন্ধ। এই যে 7 লক্ষ 8 লক্ষ মানুষ কোরআন শুনতে আসতো, আপনি বন্ধ করে দিলেন। এই দেশটাকে আপনার বাবার নাকি? এদেশে মুসলমান কি মারা গেছে? আমাদের চুপ করেন,
আমাদেরকে রাগাবেন না, এমনিতেই ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকতে দেন। যদি জেগে উঠি, এদেশ ভারত না, 96% মুসলমান এখনো আছে নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তারে জবাই করে খেয়ে ফেলবে। সম্মানিত ভাইরা, আমি আহ্বান জানাচ্ছি, চুপ করেন, কথা বলতে দেন, কথা শোনা লাগবে। আমি কালকে মাগরিবের সময় সংবাদটা পেয়েছি যে মাহফিল মাগরিবের সময় বন্ধ করে দিয়েছে, এখানে হতে দেব না। সবাই অনুমতি দিয়েছে, আপনি কোথাকার কে? আমি বন্ধ করার পরে এই মুসাফির অবস্থায় আছি যেহেতু, আর নবীর হাদিস আমি 100% বিশ্বাস করি, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমি কালকেই নামাজ পড়েই দোয়া করেছি, আল্লাহ এই লোকটা কোরআনের মাহফিল বন্ধ করে যে দুঃসাহস দেখিয়েছে, দুনিয়ায় তুমি কিছু না দেখাও, না তো মানুষ ভয় পাচ্ছে না, অন্তত তুমি কিছু দেখাও, ওর পরিবারে যেন জীবনে কোনোদিনও শান্তি না পায়। ওর ঘরে যেন আল্লাহ একটা ঐশী বানিয়ে দেয়। সেই দিন দোয়া করছিলাম, বাংলাদেশে প্রশাসনের দোষ নেই, কয়েকজন ক্যান্সার আছে, এই ক্যান্সার গুলো যারা কোরআনের মাহফিলে উল্টা পাল্টা মানুষকে বুঝিয়ে বন্ধ করে দিচ্ছে, মাহফিলে দোয়া করেছি আল্লাহ ওদের ঘরে ঘরে একটা ঐশী তুমি তৈরি করে দিও। পুলিশ আমারে বলছে, হুজুর কি দোয়া করলে? না টাটকা দোয়া, দোয়া টের পাচ্ছ না, টাটকা দোয়া করলাম, করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না, কারণ আমি এখনো মুসাফির। মুসাফিরের দোয়া যদি কবুল না হয় তাহলে নবীর কথা মিথ্যা, নবীর কথা মিথ্যা হবে। আপনি জিন্দা মানুষদের কোরআন শোনানোর কথা আল্লাহ নির্দেশ দিলেন, আপনি কেন বন্ধ করলেন? অথচ ওই সমস্ত মানুষদের মা বাবা মারা যাক, আমাদেরকে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ি দিন। আপনার মা বাবা মারা গেছে, কোরআন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন যদি কোরআন মেনে চলতো তখন আর পড়া লাগতো না, ওই এমনি জান্নাত পেয়ে যেত। কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন শরীফ জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার দলিল। এটা যদি কারো পক্ষে বলে আল্লাহ তুমি এরে মাফ করে দাও, আল্লাহ বলেন মাফ করে দেব। যদি বলেন না ওরে মাফ করা যাবে না, আপনি যদি 20টা পীরের মুরিদ হয়ে থাকেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, তারপরে দম নেবে। কোরআনের বিপক্ষে আপনি অবস্থান আশা করে নিবেন না। সুতরাং আমার দায়িত্ব, আমি যতদিন বেঁচে আছি নায়েবে রাসূল হিসাবে, যেহেতু নবী নেই, মরণের আগ দিন পর্যন্ত আমার ইমানের দায়িত্ব সঠিক কথাগুলো জিন্দা মানুষদের শোনানো। হ্যাঁ, দ্বিতীয় দায়িত্ব কি? আপনারা যারা এসেছেন এগুলো নামিয়ে ফেলেন। আপনারা যারা এসেছেন আপনাদের দায়িত্ব কি? খালি শুনবেন, চিল্লা পাল্লা করবেন, বাড়ি যেয়ে ঘুমাবেন। আল্লাহ পাক বলেন যারা শ্রোতা হিসাবে আপনার সামনে বসে আছে তাদেরকে আমি দায়িত্ব দিলাম, ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, যারা শুনতে আসবে কোরআন শরীফ, ওরা শুধু কানের ভেতরে আওয়াজগুলো ঢোকাবে তা না, আওয়াজ শুধু কানে প্রবেশ করাবে তা না, আপনি যে কথাগুলো বলবেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে, এই কথাগুলো তারা বাণিজ্যে যেন চিন্তা ভাবনা করে, ফিকির করে। আমার দায়িত্ব আমি জান বাজি রেখে পালন করব, কিন্তু আপনার দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। আপনি যদি পালন না করেন এই কোরআনে কারীম আপনার উপরে লানত দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মানবেন তো শ্রোতা হিসেবে যে দায়িত্ব পেলেন? আজকের আয়াতটা আপনাকে এখনই শোনার পরেই মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। অনেকে মনে করছে এত দূর থেকে নিয়ে আসলাম সে কুষ্টিয়া থেকে, আর প্রতিদিন আমরা নামাজের পরে যে আয়াত পড়ি ওই আয়াত পড়লো, হুজুরের আয়াত পাইল না। এর ভেতরেই তো দুনিয়া আখিরাত সব। কি সূরা বাকারার 201 নম্বর আয়াত আমরা পড়েছি, মাত্র একটা আয়াত। আমার তো মনে হয় এই আয়াতে আল্লাহ যত তথ্য দিয়েছেন, 5 বার নামাজের পরে মানুষ এই দোয়াটা পড়ে না, পড়ে না? কি পড়ে ওটা বোঝে না। আজকে আমি বোঝাবো, আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। কোরআনে কারিমের এটা 2 নাম্বার সূরা,
286টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমরা আয়াত পড়েছি মাত্র একটা, আয়াতের নাম্বার 201। জোরে বলেন 200। সকালবেলা যদি কেউ জিজ্ঞাসা করে কোন আয়াত থেকে আলোচনা শুনলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 200। কোরআনের তাফসীর করার নির্দেশ আল্লাহ নবীকে দিয়েছেন, নবী নেই, ওই দায়িত্ব এখন আমাদের, আমরা পালন করব। আর আপনারা শ্রোতা, আপনাদের দায়িত্ব হলো আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন শোনার পরে বাড়ি যে ভবিষ্যৎ বলতে যতদিন বেশি আছেন আপনি চিন্তা গবেষণা করবেন যে কি বলে গেল আমি রমজান করবেন তো। হ্যাঁ, মানুষ এই আয়াতের ভেতরে আল্লাহকে ডাক দিয়ে বলছে, কি বলছে? জবান ছেড়ে আগে একবার কোরআনের সোনালী আয়াত পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনহুম وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন, আবার তাদের কেউ বলে, কি বলে? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দান করো, অকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের সকলকে বাঁচাও। তিনটা কথা আছে। কয়টা? আমার মনে হয় এখানে যারা নামাজ পড়ে অন্তত নিজে দোয়া না করলেও ইমাম সাহেব নামাজের পরে যখন মোনাজাত করে এই আয়াতটা আগে বলে। কথা বলেন না কেন? কেন বলে আপনি না বুঝলে আমি বুঝেছি। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখলাম যখনই রুকনে আমিনে থেকে শুরু করে হজরে আসওয়াদ পর্যন্ত এই ফাঁকা জায়গাটা মানুষ পার হয়, আমার বছরে আমি 16 সালে হজ করে দেখেছি 70 লক্ষ মানুষ ছিল, সবার মুখে এই আয়াতটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। যারা পারেন জবান ছেড়ে পড়বেন, কারণ প্রতিটি অক্ষরে আপনার আমলনামায় 10টা করে নেকি উঠে যাবে। কাবা শরীফ সামনে নিয়ে রুকনি আমিনে থেকে শুরু করে হাজরে আসওয়াদ, এই জায়গাটায় দোয়া কবুল হয়। আর এই দোয়াটাই মানুষ আগে পড়ছে 7 বার তাওয়াফ করা লাগে, 7 বারেই মানুষ এই দোয়াটা পড়ে। কি পড়ে আমি ওই সময়ও বুঝি নাই, কিন্তু এখন আমি গবেষণা করে দেখতেছি না, এইটাই তো সব। একটু ভালো করে শোনা লাগবে আজকে। আল্লাহর কাছে আপনি বলতেছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে তুমি দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভালাই, কল্যাণ, খয়রাত, খয়রিয়াত তুমি দুনিয়ায় আমাকে দাও, কল্যাণ দাও দুনিয়ায়। কল্যাণ কাকে বলে? এই যে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ কি? এ কথা আমির হামজা বললে হবে না, আল্লাহ নিজে বলা লাগবে। আরো আসতে পুরো কোরআন শরীফ আমি ঘাটাঘাটি করে গবেষণাগারে বসে বসে দেখেছি, ফিদ দুনিয়া হাসানা এই শব্দের ভেতরে আল্লাহ 10টা জিনিস লুকিয়ে রেখেছে। দুনিয়ার হাসানা যদি পেতে চাও তাহলে 10টা জিনিস আমি আল্লাহ তোমাকে যদি দান করি, তাহলে তুমি মনে করবা যে 10টা হাসানায় 10টা জিনিসে দুনিয়ার কল্যাণ তুমি পেয়েছো। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ তাআলা বলেন আখিরাতের কল্যাণ হচ্ছে 5টি। কয়টি? 5টি। আখিরাতে যদি 5টা জিনিস আমি তোমাকে দান করি, তাহলে মনে করবা দুনিয়া এবং আখিরাতের 15টা কল্যাণ তুমি পেলে। ওয়াকিনা আযাবান নার,
আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচার উপায় দুইটা, আর এদিকে দুই, সব মিলে 17। এই 17টা পয়েন্টের উপরে আজকে আমি আলোচনা করব, যত সময় লাগে লাগুক। থাকবেন তো আপনারা? 17 বছর পরে যদি আমি এই ময়দানে আবার আসি, যদি জিজ্ঞাসা করি দুনিয়া আখিরাত এবং আখির জাহান্নামের আগুন থেকে বাঁচার কয়টা পয়েন্ট বলেছিলাম, 17টা আপনাকে বলা লাগবে। এইরকম মন নিয়ে শুনবেন। রাজি আছেন আপনারা? 1 নম্বরে দুনিয়ার কল্যাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার কল্যাণে 1 নম্বরে কোরআন পাওয়া। পৃথিবীর সবাই কিন্তু কোরআন পায়নি, পেয়েছে না। আপনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক এদের কাছে যান, ওরা কিন্তু কোরআন পায়নি, কোরআন পেয়েছি আমরা। সুতরাং আমরা বিশ্বাস করলাম ফিদ দুনিয়া হাসানা, 1 নাম্বার কল্যাণ আমরা দুনিয়ায় পেয়ে গেছি। কোরআনে কারীম জানিয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন, যত দয়া, সবচাইতে বড় দয়া প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করে। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে, খুশি হয়। তাম দুনিয়ায় যা পেয়ে মানুষ আনন্দে আছে, একটাও স্থায়ী না। আমি আল্লাহর কাছে কোরআন সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা কোরআন পেয়েছি, আমরা দুনিয়ার 1 নাম্বার কল্যাণ পেলাম নাকি? কোরআন পাওয়ার পরে কি করবেন? শুধু সকাল বিকাল একবার করে দেখবেন আর সুমা খাবেন? দুনিয়ার কল্যাণ তো পেলেন আপনি 1 নাম্বারে। এটা শুধু পেলেই হবে না, 2 নাম্বার কল্যাণের জন্য আপনাকে অগ্রসর হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বারের কল্যাণ হচ্ছে কোরআনের হেদায়াত। কোরআন পেলেই হবে না, কোরআন থেকে হেদায়াত পাওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে ইউবিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউবিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সূরা বাকারার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোরআন দিয়ে আমি অনেককে হেদায়েত দান করি, আবার এই কোরআন দিয়ে অনেককে আমি গোমরা বানিয়ে দেই। এই কোরআন দিয়ে হেদায়েত দান করি যারা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন তৈরি করে, আর কোরআন দিয়ে আমি গোমরা করি শুধুমাত্র ফাসিকদেরকে। কাদের? আমার কথা বোঝা গেল? দুনিয়ার কল্যাণ 10টা বলেছি। 1 নম্বরে কোরআন পাওয়া, 2 নম্বরে কোরআনের হেদায়েত পাওয়া। এ বাংলাদেশে 96% মুসলমান শুধু ফিদ দুনিয়া হাসানা দোয়া করলেই কল্যাণ পাবেন তা না। আমার তো মনে হয় কোরআন 96% মুসলমানের ঘরে ঘরে থাকতে পারে, কিন্তু 2 নাম্বার হাসানা এখনো অনেকের ঘরে নেই। কোরআনের হেদায়েত এখনো অনেকে পায়নি। কোরআন যে পথ দেখিয়েছে, কোরআনের পথ সে আজও মানে না। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 137 নম্বর 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হাদা বায়ানুল লিন্নাস। এই যে একটা বক্তব্য, এটা আমি জিন্দা মানুষদের জন্য দিলাম। কারণ কোরআনের মৌলিক বিষয় হচ্ছে মানুষ। মৌলিক বিষয় কি? মানুষ। এর মুখ্য উদ্দেশ্য মানুষের জন্য। আর মানুষ বলা হয় তাদেরকে যাদের জীবন আছে। যাদের জীবন নেই ওদেরকে কেউ মানুষ বলে না, বলে লাশ। এক কথা বলেন না কেন? মারা গেলে মানুষ বলে কি? বলে লাশ।
এই লোকটা যদি এখন নড়াচড়া করছে, মানুষ বলা হবে, ওনার নাম ধরেও ডাকা হবে, যেই বন্ধ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, ওনার নামের আগে একটা টাইটেল যোগ হবে, মরহুম। এখন কিন্তু কেউ মরহুম বলবে না, খালি ভেতর থেকে যে নড়াচড়া করার জিনিসটা বের হয়ে যাবে, তখন নাম হয়ে যাবে কি? আরো জোরে বলেন কি? মরহুমের জন্য তো আল্লাহ কোরআন মুখ্য উদ্দেশ্য করে দেয়নি। কোরআন দিয়েছে আল্লাহ জীবিত মানুষদের জন্য, যারা জিন্দা। এই জন্য লাহাদা বায়ানুল লিন্নাস দিলেন। এই বক্তব্য আমি আল্লাহ দিয়েছি জিন্দা মানুষদের জন্য। অহুদান, এখানে পথ নির্দেশিকা আছে। অমাউইযাতুন, উপদেশ বলি আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। কি লোক? তারা আল্লাহর ভাষায় তারাই ভদ্রলোক, যারা কোরআনের হেদায়েত গ্রহণ করে আর কোরআনের ওয়াজ যারা মেনে নেয়। আরো আসতে বলেন। এখানে হাজারো ভদ্রলোক বসে আছে, কোরআনের ওয়াজ ওদের ভালো লাগে না, কোরআনের হেদায়েতের পথের কথা বললে ওদের ভালো লাগে না। আপনি জোর করে ভদ্রলোক দাবি করলে হবে না, আল্লাহর ভাষার সাথে মেলা লাগবে। বাংলাদেশে ভদ্রলোক দ্বারা যারা সকাল 9টার সময় ওঠে, মুখ না ধুয়ে চা খেয়ে পত্রিকা নিয়ে বসে, দেখে ভদ্র না অভদ্র? আসতে বলেন। ভদ্র তো তারা আল্লাহর ভাষায় লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, ফজরের নামাজ যারা জামাতে পড়ে, এরপরে যারা কোরআনে কারীম নিয়ে বসে তেলাওয়াত করার পরে ওই আয়াতগুলো তাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করে, এগুলো আল্লাহর কাছে ভদ্রলোক। ওর সারা জীবনে তাহাজ্জুদ নেই, জামাতের সহিত ফজরের নামাজ নেই, বাকি যেগুলো আছে কোরআন তেলাওয়াত কিয়ামতের পরে করবে। ও আল্লাহর ভাষায় ভদ্র না অভদ্র? সুতরাং আপনি দুনিয়ার হাসানা চান, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ কোরআনের হেদায়েত আপনি গ্রহণ করতে আজও পারেননি, আপনি দুনিয়ার হাসানা পাননি। আমার কথার অর্থ মনে হয় বোঝা যায়নি। আয়াত গবেষণা করে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম, আর ৯৬% মুসলমানের দেশে হাজার লক্ষ কোটি মানুষ এখন কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত। শুধু দোয়া করলেই হবে না, কোরআনের হেদায়েত মেনে নেওয়া লাগবে। ২ নাম্বার হাসানা, কোরআনের হেদায়েত পাওয়া। আপনি কি কোরআনের হেদায়েত পেয়েছেন? না। কোরআনের হেদায়েত পেল কারা? এবার তাকান। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারার ৫ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এরাই তাদের রবের দেখানো হেদায়েতের উপরে আছে, আর এরাই জীবনে সফল হবে। এখানে আল্লাহ 5টা কথা আগে জানিয়েছেন, যে 5টা গুণ যাদের ভেতরে আছে। বিস্তারিত কথা বলতে গেলে অনেক রাত হবে, আমি যদি থিওরি গুলো বলবো আপনি যেন মনে রাখতে পারেন। কোরআনের হেদায়েত যদি আপনি না পান, 5 ওয়াক্ত না 24 ঘন্টা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বললেও কবুল হবে না। দোয়া করার সাথে সাথে কোরআনের হেদায়েত মেনে নেওয়ার মতো মন আপনার থাকা লাগবে। মন আছে আপনার? আরো জোরে বলেন। মন যদি আমাদের তৈরি হয়, কোরআন আমাদেরকে হেদায়েত দিতে পারে, সে শক্তি এখনো কোরআনের আছে না নেই? কয়েকদিন আগে তাম পৃথিবীর মানুষের জন্য যে লোকটা আতঙ্ক ছিল, বুশ, তার মেয়ে মুসলমান হয়ে গেছে কোরআন পড়ার পর। জোরে বলেন আল্লাহু আকবার। গত পরশুদিন মৌলভীবাজারের রাজনগরে এক হিন্দু আমার হাতে এসে মুসলমান হয়েছে কোরআন পড়ে। আলহামদুলিল্লাহ। আমি ওই দিন তাফসীর করেছিলাম সূরা নেসার 136 নাম্বার আয়াত, ঈমানের উপরে। কথা শোনার পরে এই লোকটা এফিডেভিট আগেই করা ছিল, এসে বলছে আমি আর নিজের ধর্মে থাকতে চাই না, আপনি আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করান, আমি মুসলমান হতে চাই।
কোরআনের হেদায়েতের জন্য অন্য জাতি কোরআন পেয়ে যাচ্ছে, আর আমরা মুসলমান কোরআন ঘরে থাকার পরও কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত। কোরআনের 3 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। এবার মনে হয় রাগ হয়ে গেল। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলটা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, সাবধান তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। হ্যাঁ, কোরআনের কোন নির্দেশ নিয়ে যদি মতপার্থক্য হয় তখন মেনে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশে বিশেষ করে কোরআনের কোন নির্দেশ নিয়ে মতপার্থক্য না, যত পার্থক্য শুধু সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ নিয়ে। এটা বন্ধ করা লাগবে। দুনিয়ার হাসানা যদি পেতে চান তাহলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য যদি ফরজ এবং ওয়াজিব ঠিক থাকে, মাস্ট বি হয়ে গেছে। আপনার যদি কোন মতভেদপূর্ণ মাসলা নিয়ে সমস্যা হয়, ওটা আলোচনায় বসে ঠিক করেন। ওর জন্য আপনি দল আলাদা করে ফেলবেন না। আজ যে আপনি নাম দিয়েছেন আহলে হাদিস, আহলে কোরআন, আবু হানিফার অনুসারী, ইমাম মালিকের অনুসারী, এই করে করে দল বেদলে বিভক্ত হয়ে মাঝখান থেকে তৃতীয় পক্ষ একটা ফায়দা লুটে নিচ্ছে। কথা বলেন না কেন? আপনি যদি সত্যি দুনিয়ার হাসানা চান, কল্যাণ চান, এই ছোটখাটো বিষয়গুলো ভুলে যান। কারণ আল্লাহু আকবার বলে হাত বুকে বাঁধলেও তো নামাজ হয়, নাভিতে বাঁধলেও হয়, ছেড়ে দিলেও হয়। এইটা নিয়ে আপনি কেন দল আলাদা করবেন? আমি জোরে বললেও নামাজ হয়, আস্তে বললেও হয়, এইটা কেন আপনি আলাদা করবেন? হয়তো কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে, কেউ কি বলে নুরুল আমিন বলে কেউ। আপনি এই নিয়ে কেন মারামারি করেন? নামাজের পরে মোনাজাত হাত তুলে করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন? মোনাজাত নিয়ে অসুবিধা নেই, কিন্তু হাত তোলা আর ছেড়ে দেওয়া এই নিয়ে কথা বলে না কেন? আল্লাহর নবী জীবনে হাত তুলেও মোনাজাত করেছিলেন, হাত ছেড়ে দিয়েও মোনাজাত করেছিলেন। আর নবীজির জীবনের আদত ছিল নামাজ শেষ করার পরে তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহু আকবার পড়তেন, এরপরে কিছু দোয়া দরুদ আছে ওগুলো পড়তেন। আপনি যদি মোনাজাতে ওই কথাগুলো হাত তুলে ওই কথা বলেন, অসুবিধা কি? বদরের ময়দানে আল্লাহর নবী মোনাজাতে হাত এত উপরে তুলেছিলেন তার বগলের সাদা অংশ দেখা যাচ্ছিল। হাত তুলে মোনাজাত করা যদি হারাম হয়, জায়েজ না থাকে, তাহলে নবীজি কেন এত উপরে হাত তুললেন? শুধু এই জায়গায় না, আরাফাতের ময়দানে বিশ্ব নবী এত উপরে হাত তুলেছিলেন, তার শরীরের ওপর যে ইহরামের কাপড় ছিল ওটা কাপড় শরীর থেকে পড়ে গিয়েছিল। আর এই নিয়ে আপনি ফতোয়াবাজি করে আহলে হাদিস, আহলে কোরআন মসজিদ বানিয়েছে, আহলে হাদিস নামে মসজিদ। দুনিয়ার হাসানা পেতে চাইলে ছোটখাটো বিষয় বাদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? আপনি টুপি মাথায় দিচ্ছেন, লম্বা দেন, 5 কলি দেন, 10 কলি দেন, লেগে থাকা দেন, জাল দেন, অসুবিধা কি? টুপি হলেই। দাড়ি নিয়ে সমস্যা। দাড়ি যদি কারো মুষ্টির গম হয়, বলো ফাসেক ও কাফের, ওর পেছনে নামাজ হবে না। আমার দাড়ি বড় বড়, আমি আল্লাহর ওলি। দাড়ি যদি মানদণ্ড হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, ওর কত বড় দাড়ি ছিল বলেন? আমি দাড়িকে ছোট করে দেখছি না, অবশ্য আপনাকে এক মুষ্টি দাড়ি রাখা লাগবে, এটা সুন্নাত। আল্লাহর নবী জানিয়েছেন, খালিফুল মুশরিকিন আউফুল্লাহা ওয়াকফুস শারিব। আমার উম্মত যারা দাবি করবে এরা মুশরিকদের বিপরীত করবে, দাড়িকে লম্বা করবে, মোছকে খাটো করবে। এটা নবীর উম্মতের দায়িত্ব। এ দায়িত্ব দিয়েছেন নবীজি নিজে। কে দিয়েছেন? পৃথিবীর প্রতিটি নবীর দাড়ি ছিল বড়, মোছ ছিল ছোট। আর দাড়ি এবং মোছ সমান সমান, এরা মুশরিক। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ওর দাড়িও যত বড়, মোছও তত বড়। এক কথা বলছে না কেন? আপনি এইটা নিয়ে তো ফতোয়াবাজি করে দল আলাদা করে ফেলতে পারেন না যে আমরা কওমি, ওরা আলিয়া। আপনি বোঝাতে পারেন যেটা ঠিক হচ্ছে না।
বাস্তবতার সাথে যদি মিলিয়ে রাখতে চান না, নবীর সুন্নতকে আপনি অবজ্ঞা করবেন, আপনি রাখেন, ও না রাখতে পারলে ওর ঈমান চলে যাবে, কথা আপনি বলতে পারেন না। ওর যদি ফরজ এবং ওয়াজিব ঠিক থাকে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে পারবে। আর ফরজ ওয়াজিব ঠিক নেই, এই কান লাগান, এই যে প্যান্ডেলটা, এটার জন্য দুইটা জিনিস এখানে মুখ্য মৌলিক উপাদান। এই প্যান্ডেলটা তৈরি করার জন্য দুইটা, আর অমৌলিক বিষয় 10-12টা আছে। মৌলিক বিষয় কি? খুঁটি, এই বাঁশ আর এই সামিয়ানা, এই দুইটা মৌলিক। বাঁশও যদি না থাকে, সামিয়ানাও না থাকে, এই প্যান্ডেল থাকবে না। আরো জোরে। আর অমৌলিক এই যে এটা, এরপরে ক্যামেরা করছে এটা, এরপরে লাইট দিয়েছে এটা, মাইক টাঙিয়েছে এটা, এই যে ফুল ফুল যেগুলো ঝুলি আছে এইগুলো, এই কথা বললেন না কেন? এগুলো কি মৌলিক না অমৌলিক? নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে যে 13টা ফরজ দিয়েছেন, এ খেলা করার জন্য দেয়নি। মানুষকে আল্লাহ বোঝাতে চায়, ফরজ যদি 13টা ঠিক থাকে আর 14টা ওয়াজিব যদি ঠিক থাকে, তোর নামাজ হয়ে যাবে। 14টা ওয়াজিব যদি একটাও বাদ যায়, তাহলে সসেজদা দিলে অন্তত হবে। কিন্তু ফরজ যদি একটাও বাদ যায়, সসেজদা দিলেও হবে না। আসতে বলেন, হবে না। এই প্যান্ডেলের দুইটা মৌলিকের একটাও যদি বাদ যায়, প্যান্ডেল আরো জোরে। আপনার জীবনের ইবাদত বন্দেগীতে যদি ফরজ এবং ওয়াজিব এই মৌলিক গুলো ঠিক থাকে, যদি মাইক না থাকে, ওই ফুল না থাকে, তাহলে লাইট না থাকে, ক্যামেরা না থাকে, অসুবিধা নেই। অনেকে দেখলে বলবে না এটা প্যান্ডেল, কিন্তু সামিয়ানা নেই, বাঁশ নেই, শুধু লাইট টাঙিয়েছে আর মাইক আছে, প্যান্ডেল কেউ বলবে? এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য ফরজ এবং ওয়াজিব এই দুইটা ঠিক রেখে জাতি যদি এগিয়ে আসে, তাম পৃথিবী যদি এখন এই দুইটা জিনিসের উপরে নামাজের এই 13টা ফরজের শিক্ষা নেয়, 170 কোটি মুসলমানের গায়ে দুনিয়ায় কেউ আর হাত দিতে পারবে না। আজ আমরা মার খাচ্ছি সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত না মানার কারণে। কথা বলেন না কেন? তাহলে দুনিয়ায় হাসানা চাইতে যারা খালি মোনাজাত করলেই হবে না, কাবা শরীফে দাঁড়িয়েও মোনাজাতে কাজ হবে না যদি আপনি ঐক্যবদ্ধ না হন। আজ বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়ার সবচাইতে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে টুপিওয়ালারা। এই কথা বলেন না কেন? দুইজন মদখোর এক জায়গায় বসে মদ খেতে পারে, দুইজন বিড়ি খোর এক জায়গায় বসে বিড়ি টানাটানি করতে পারে, কিন্তু দাঁড়িয়ালা টুপিওয়ালা যারা এক জায়গায় বসে 5 মিনিট থাকবে সম্ভব না। কি করে ভুল ধরা দেয়, ওর দিকে তাকিয়েছে, এই চেষ্টায় আছে। ও কিন্তু মদ খাচ্ছে দুইজন মিলে, কোনো অসুবিধা নেই। বন্ধুত্ব কি গো? একজন বিড়ি খেয়ে আর একজনকে দেশে আবার শোক টান দেয়, ওদের কোনো অমিল নেই। যত অমিল এখন আমাদের, কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম একবার বাজারে যাচ্ছিলেন, শয়তানের সাথে দেখা। নবীরা তো শয়তান চেনে না, চেনে না? ডাক দিয়ে বলে, এই কোথায় যাস? বলে বাজারে। কি কাজ করবি? আমার কাছে 3টা জিনিস আছে, বিশেষ করে আমার কাছে আছে হিংসা। কি করবি? বলছে বিক্রি করব। কাদের কাছে? টুপিওয়ালাদের কাছে। হিংসা শয়তান বিক্রি করে টুপিওয়ালাদের কাছে। যেই টুপিওয়ালাদের ভেতরে হিংসা বেশি, মনে করা লাগবে ওরা শয়তানের কাছে ওটা কিনে নিয়েছে। আমি আর নিচে নামলাম না। কি হিংসা গো! আমার নিজের হোক, ওর যেন না হয়, এরকম হিংসা আছে না নেই? আমার নিজের হচ্ছে হোক 50 তলা হোক, ওর যেন 1 তলাও না হয়। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। এক কৃষক চাষ করতে গিয়ে দেখে একটা পাথর পেয়েছে। পাথরটা হাতে নেওয়ার পরে যে হাতে নাড়াচড়া করে, ঘষা লাগার পরে একটা দৈত্য বের হয়ে এসে বলে, মালিক কি চান? বলে কি চাই মানে? আমি যা চাই তাই দেবে? বলে হ্যাঁ, আপনি যা চাবেন তাই এনে দেব, কিন্তু আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ডবল হয়ে যাবে। আমার দরকার নেই।
এই যে আমি কষ্ট করে পাথর পেলাম, ঘষা মারার পরে আমি পাবো 1 টাকা, আর পাশে দাঁড়িয়ে থেকেও 2 টাকা। ও ঘষায় দেব না। বাড়িতে নিয়ে স্ত্রীকে বলে এটা রেখে দাও, কেউ যেন ঘষা না মারে। মহিলাদেরকে আপনি যেটা নিষেধ করবেন, গোপনে ওর এই কাজ আগে করবে। ও পাথর রেখে গেছে স্কুলে, মাঠে গিয়েছে, বউ চিন্তা করছে ঘষা যেন না লাগে। আস্তে করে পাথরের কাছে গিয়ে 2 হাত দিয়ে নাড়াচাড়া করে দিয়েছে, 1 ঘষা। দৈত্য বের হয়ে বলে, মালিক কি চাই? তো কি চাই মানে, যা চাবেন আমি তাই এনে দেব। ও তো আর জানে না পাশের বাড়ি আবার 2 নম্বর হয়ে যাবে। বলছে কি চাই বোঝো নাই যে 1 তলা বাড়ি, 1 ঘর আর ভালো লাগে না, পাকা বাড়ি চাই। কোনো অসুবিধা নেই, 1 তলা বাড়ি বানিয়ে দিলাম। ওর স্বামী জানে যে আমার যদি 1 তলা হয়, পাশের বাড়ি। মাঠ থেকে ফিরে এসে দেখে আর বাড়ি নেই। রাত গুলশান বনানি, কই আমার সে বাড়ি কই? বহু কষ্ট করি বাড়ি যেয়ে বলে কি সে পাথর কই? বসে ঘষা দিয়ে ফেলিস। তুমি তো ঘষা দিয়ে ফেললে জানো না কাজ কি হয়েছে। বাইরে এসে দেখো সব 2 তলা। পাথরটা আবার নিয়ে আসো। পাথর যখন নিয়ে এসেছে দিয়েছে ঘষা। দৈত্য বেরিয়ে বলে, মালিক কি চাই? কে চাই বলছো না, আমার 1 চোখ কানা করে দে। আমার 1 চোখ যদি কানা হয়, আশপাশে যারা আছে সবার 2 চোখ কানা হবে। কি হিংসা! এরকম মানুষ আছে না নেই? এটা ধুরুদের ভেতরে বেশি। তাছাড়া টুপি মাথায় দেওয়া মানুষ দেশে যত আছে, অন্য কারো লাগবে না ইসলাম কায়েম করতে, শুধু টুপিওয়ালারাই যথেষ্ট। হিংসা যদি বন্ধ হয়, কথা বলেন। দুনিয়ার হাসানা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলে চিটারি করো, এক জায়গায় হও। সুতরাং ছোটখাটো এই মতভেদ, ভেদাভেদ ফেলে যাওয়া লাগবে। বলেন, আমার তো বাংলাদেশের অবস্থা দেখে যা মনে হচ্ছে, এ দোষ আল্লাহরও না, ফেরেশতাদেরও না, নবীজিরও নাই, দোষ এখন আমাদের কপালের দোষ। নাই তো ছোটখাটো বিষয় নিয়ে এত গন্ডগোল মারামারি হবে কোন কায়দায়? যে পীরের মুরিদ আছে, ওই পীর আসলে ওরা ওয়াজ শুনতে যায়। অন্য পীরের কেউ যদি আসে বলে না ও আমার পীর না, আমি যাব না। আরে ভাই, কোরআন হাদিস বলে কিনা দেখ। কোরআন হাদিস যদি বলে ও পীর হয় হোক, ও পীরের মুরিদ হয় হোক, আপনাকে যাওয়া লাগবে। এই নিয়ে আজ আপনি দলাদলি করে ওই পীরের মুরিদ, আমি এই পীরের মুরিদ। পীরের মুরিদ জান্নাতে যাবে, গ্যারান্টি আপনাকে দিয়েছে কি? আপনাকে জান্নাতে নিতে পারে কোরআন এবং হাদিস। কথা বলেন না কেন? পীরের জীবনী যদি কোরআন হাদিসের সাথে মেলে, মাস্ট ও জান্নাত পাবে। আর যদি কোরআন হাদিসের থিওরির সাথে না মেলে, এখন যে 17টা পয়েন্ট বলবো মিলাবেন। আপনি আন্দাজে শুধু দোয়া করার কাজ না, ও কাবার গিলাফ ধরে দোয়া করলেও কাজ হবে না যদি এই 10টা পয়েন্ট আপনি মেনে না নেন। দুনিয়ার হাসানা পেতে চাইলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? ছোটখাটো বিষয় আপনি মনে রাখবেন না। আপনার পায়ে ধরে বলছি, এই মুস্তাহাব, নফল, এই মোবা বিষয় ছেড়ে দেন। ও পরে ওর ফরজ আর ওয়াজিব সুন্নাত ঠিক আছে কিনা এটা দেখেন। কারণ যেটা সিলেবাসের ভেতরে আছে ওইটার উপরে আপনার পরীক্ষা হবে। আপনি সিলেবাস পড়েননি, সারা দুনিয়া পড়ে রেখেছেন, আপনি পাস করবেন না ফেল? ফেল করবেন। আপনি যেন ফেল না করেন, দুনিয়ায় যেন আপনি কল্যাণ পান, এই জন্য আপনি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসেন, ছোটখাটো বিষয়গুলো ভুলে যান ভাই। কে কোন পীরের মুরিদ এইটা আমাদের পরিচয় না, কে কোন দল করেন এটা আমার পরিচয় না। আমার পরিচয় আমি মুসলিম। কথা বলেন ঠিক কিনা? রিকশা চালক বিয়ে করেছে, বাসর রাত্রে স্ত্রী ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমাকে হেফাজত করুক। যখনই যা করতে যায় শুধু আল্লাহর নাম নেয়। রিকশা চালক মনে মনে খুশি, আল্লাহ বউ একটা পেয়েছি, এত দোয়া আমার জন্য করে। রিকশা চালক সকালে যখন রিকশা নিয়ে যাচ্ছে তখন দোয়া করছে, আল্লাহ তোমাকে ভালো রাখুক।
দোয়া করে ছেড়ে দিয়েছে, সারাদিন রিকশা চালায় মনের আনন্দে। বিকাল বেলায় হঠাৎ এক প্যাসেঞ্জারকে নিয়ে ট্রাকের সাথে ধাক্কা মেরে গেছে, পড়ে দর দর করে রক্ত ঝরছে। বাড়িতে এসে স্ত্রীকে বলে তাড়াতাড়ি ব্যান্ডেজ নিয়ে আসো, তাড়াতাড়ি করে ইনজেকশন দেওয়া লাগবে, ঔষধ নিয়ে আসো, ডেটল নিয়ে আসো, স্যাভলন নিয়ে আসো। স্ত্রী বলছে স্বামী এগুলো এমনি ভালো হয়ে যাবে, আল্লাহ আপনাকে ভালো করুক। রিকশা চালকের মেজাজ ঠিক আছে। হাতের যে জামার বোতাম ছিল খুলে শার্ট গুছিয়ে পিঠের উপরে 2.5 মণ ওজনে এক কেস দিয়েছে। ডাক দিয়ে বলে বউ তুমি আমারে ভালোবাসো, বারবার বলো আল্লাহ তোমাকে ভালো করুক, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। এ কথা এত বলা লাগে না, ভালোবাসার প্রমাণটা এখন দরকার। স্যাভলন, ডেটল আর এখানে ব্যান্ডেজ করে রক্ত বন্ধ করা। তামাম দুনিয়া এখন মুসলমানদের রক্ত ঝরছে, আর আপনি দাড়ি কতটুকু হবে, টুপি কয় কলি হবে, এই নিয়ে আজ ফতোয়াবাজি করে দল বিদল বিভক্ত করে দিচ্ছেন। তামাম দুনিয়া এখন মুসলমানদের রক্ত ঝরা বন্ধ করেন, এরপরে আপনি জিলাপি খান। কথা বলেন ঠিক কিনা? নয়তো আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ার দরকার নেই, আপনি বন্ধ করেন, ওটা আপনার মুখে মানায় না। আবার আহ্বান জানাচ্ছি, শুধু ফরজ আর ওয়াজিব এই দুইটা বিষয় যদি কেউ মেনে চলে তার সাথে আপনি শত্রুতা করবেন না, মনে থাকবে আমার কথা। যারা মোবাইল আনিছে অবশ্যই আপনি তুলে নেবেন, যারা খাতা কলম এনেছেন এই 10টা, ওই 5টা আর ওই 2টায় 17টা পয়েন্ট আপনি লিখে, আমি বলেছি 17 বছর পরে আবার যদি আসি আপনাকে কিন্তু হঠাৎ করে ধরবো, বলা লাগবে। আমি শুধু নিজে কষ্ট করব। 4 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে হালাল পথে উপার্জন করতে হবে। হালাল পথে উপার্জন করার নির্দেশ দিয়েছে কে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 172 নম্বর আয়াত। আরো একটি ভালো লাগবে, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা যেটা খাবে ওটা যেন হালাল হয়। ওটা কি হয়? হালাল। আরো জোরে। এরপরে আমি আল্লাহ বললাম আশকুরুলিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমার ইবাদত করতে তোমরা রাজি থাকো। অনুয়াখালী কোম্পানিগঞ্জবাসী ও কুমিল্লা মাতাইনকোটবাসী ভালো করে শোনেন, আপনি ইবাদত করলেই কবুল হবে তা না, আগে আপনাকে হালাল খাওয়া লাগবে। আরো জোরে বলা লাগবে। এজন্য আল্লাহ সিরিয়াল করেছেন, আগে হালাল খাও, এরপরে তোমরা আমি আল্লাহকে ডাকো। আপনি হালাল না খেয়ে সারা জীবন আল্লাহকে ডাকবেন, ওটা কিন্তু কবুল। আরো জোরে। এখন যদি এই লোকটা মসজিদে নামাজ পড়তে যায়, মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, উনি যদি চিন্তা করে আমার তো ওযু নেই, পরে ওযু করবো, আগে জামাত ধরি, হবে? আগে ওযু করা লাগবে, এরপরে জামাত পেলে ভালো, না পেলে একা একা পড়তে হবে। বিনা ওযুতে নামাজ। আরো জোরে। আল্লাহ সিরিয়াল দিলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহকে ডাকো। আর আমরা আগে সারা জীবন কম বেশি আল্লাহকে ডেকে পরে হালাল খাবো এই সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আল্লাহ আয়াতটা ভুল নাজিল করেছে। সিরিয়াল আল্লাহ দিলেন, আমরা আল্লাহর সিরিয়াল মানি নাই। সারা জীবন সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধভাবে মানুষকে ফাঁকি দিয়ে টাকা পাহাড় জমালাম, আমি মারা গেলাম, ভোগ করতে পারলাম না, ওই টাকা আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ওরা ভোগ করে জান্নাত পেয়ে গেল, মাঝখান থেকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আমার কথার ওজন আপনি টের পাননি। দুনিয়ার হাসানা আপনি চান, কিন্তু হালাল খাবারের জন্য আপনার চেষ্টা নেই। হালাল খাবার তৈরি করার জন্য পরিশ্রম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাজ না করেন হালাল ভাবে, আর সবাই মুসলমান যেহেতু ৯৬ ভাগ, এই দেশে আয়াত মানা কোনো ব্যাপার না,
যে যে জায়গায় কর্মজীবনে আছে সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহকে টাকা পরে আগে হালাল রুজি ঠিক করে নেই। কোর্ট কাছারি থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে, ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে, আমরা যারা এই গ্রাম্য এলাকায় বসবাস করি, যারা কামলা দিয়ে খাই, মানুষের কাজ কারবার করে খাই, আমরা সবাই যদি হালাল রুজির জন্য 100 ভাগ মন দিয়ে চেষ্টা করতাম, আল্লাহর কসম আল্লাহকে বেশি টাকা লাগতো না, আল্লাহ এমনি খুশি হয়ে যেত। হারাম, গোশত হারাম, চর্বি হারাম, আমার মেধা যোগ্যতা যা সব হারাম, কবুল হবে কি দিয়ে? তাহলে এই আয়াতটা আপনি কেটে বাদ দিয়ে দেবেন। আল্লাহ দিয়েছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আগে হালাল খাবার তৈরি করো। আপনি যদি এটা তৈরি না করে সম্পদের পাহাড় তৈরি করেন, আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, কিন্তু আপনার এই সম্পদ ব্যবহার করে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র জান্নাতি হয়ে যাবে। এরকম পাগল দেশে আছে না নেই? আরো জোরে, জোর হলো না? আমার মনে হয় এরকম পাগল এখানেও আছে। নিজের ভালো তো পাগলেও বসে, আর আপনি নিজে হারাম কামাই করে নিজে জাহান্নাম উপায় করলেন, আর ওদের জন্য সম্পদের পাহাড় রেখে গেলেন। ওরা তো ওই সম্পদ ব্যবহার করে ভালো ভালো কাজ করে তারা জান্নাত পাবে, আপনি তো জাহান্নামে হয়ে গেলেন। খালি দুনিয়ার হাসানা চাইলেই হবে না, হালাল রুজি অন্বেষণের জন্য কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তলাবু কাসমিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। আল্লাহর নবী বলেন নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি অন্বেষণ করার জন্য কাজ করা, এইটাও একটা ফরজ। দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, হালাল খাবার অন্বেষণ করা লাগবে না, হারাম। আরো জোরে বলেন। এরপরে আল্লাহ পাক বলেন 5 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে পরিবার যেন ভালো হয়। কি ভালো হয়? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান 74 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, আর তারা এই কথা বলে দোয়া করে, হে আমাদের রব, হাবলানা আমাদেরকে দান করেন, মিনা যাওয়াজিনা স্ত্রী কি দান করেন? বল চাই না এমন কোন পাগল দেশে আছে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন দুনিয়ার হাসানা কল্যাণ চাও, তাহলে বলো আল্লাহ দুনিয়ায় তুমি আমারে বউ দাও। কি বউ দিবা? ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, কটকটি, কি বউ? ফিদ দুনিয়া হাসানা যারা চায়, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা, হে আল্লাহ এমন একটা বউ দান করো যে বউকে দেখলে আমার চোখ শীতল হয়ে যায়। আরো আসতে বলেন। এখন এই বউ পাওয়ার জন্য আপনাকে কি করা লাগবে? আল্লাহর নবী বলেন বউ যদি ভালো চাও 4টা জিনিস দেখে বিয়ে করবা। 1 নম্বরে আল্লাহওয়ালা পরিবারের মেয়ে কিনা, 2 নম্বরের চেহারাটা, 3 নম্বরের বংশটা, 4 নম্বরের সম্পদ। পরবর্তী 3টা যদি নাও পাও, প্রথম যেটা আছে আল্লাহর ভয়, এটা যদি ওর ভেতরে থাকে, ওরে বিয়ে করো, দুনিয়ায় কিছু কম পেলেও আল্লাহ তোমারে পুষিয়ে দেবে। এগুলো দেখে বিয়ে করে না, শুধু চামড়া দেখে। কথা বলেন না কেন? শুধু চামড়া দেখে যারা বিয়ে করেছে, কটা চামড়া। এই ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কার মতো মহিলা যারা বিয়ে করেছে, ওর দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আপনি কি মনে করছেন এই যে কয়েকদিন আগে যাদের বিয়ে হলো ওরা খুব আরামে আছে? পত্রিকায়, টিভির পর্দায় খুব ভালো দেখা যায়, ভেতরের অবস্থা জানেন না। ওরা স্বামীকে স্বামী বলে মানে না, গোলামের মতো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আপনি বিভিন্ন বস্তিতে যাবেন, যে সমস্ত মেয়েরা স্বামীর খেদমতে লেগে আছে, সারাদিন 2 মনের বাস্তা মাথায় নিয়ে টিরাকে তুলেছে, টেনে তুলে দিয়েছে বগিতে, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে এসেছে, স্ত্রী নিজে যতটুকু মোটা চাউলের ভাত বেগুন ভর্তা করে দিয়েছে, নিজে আঁচল দিয়ে বাতাস দিচ্ছে, আর ডাক দিয়ে বলে, খোকার বাবা তুমি আমাদের জন্য এত কষ্ট করো,
আমি বহু ধনী মানুষের সাথে মিশে দেখেছি, বাড়ি যায় স্ত্রীর আদর পাওয়া দূরের কথা, ডন্ট কেয়ার বলে কাজের মেয়ে আছে, ভাত ওর কাছ থেকে নিয়ে খেয়েও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ আর নারীর সম্পর্ক আমি আল্লাহ দিয়েছি সারাদিন পরিশ্রমের পরে বাড়ি এসে যেন একটু শান্তি পায়। আর শান্তি তো দূরের কথা, এখানে যারা আছি 100টার 98টা পরিবারে আজ এই শান্তিটা নেই। বাড়ি যাওয়ার পরে স্ত্রীর গরম, ওর মুড কি গো? আল্লাহ বলেন, বিয়ে করতে চাও আগে দোয়া করো, আল্লাহ তুমি আমার এমন একটা বউ দাও যারা দেখলে আমার চোখ শীতল হয়ে যায়। যারা বিয়ে করেননি অন্তত আজকে দোয়া করেন। আপনার সুবহানাল্লাহ বলার দরকার কি? আপনার তো বিয়ে হয়নি, নাকি আর একটা করবেন? আল্লাহ শেখাচ্ছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাকে বউ দাও। কি বউ? কটকটি, কিরণমালা, বজ্রমালা, কি বউ? আমাকে এমন বউ দাও খাদিজাতুল কুবরার মতো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? খাদিজাতুল কুবরা যতদিন স্বামী বাইরে থেকেছে ততদিন তিনি ঘুমাতে পারেননি। মাথাটা নিজে দরজার সাথে লাগিয়ে ঘুমিয়ে পড়তেন। নবীজি এসে যখন ডাক দিতেন দরজা খুলে দিতেন। আল্লাহর নবী খাদিজাকে বুকের ভেতরে নিয়ে বলে, খাদিজা ঘুমাওনি? হযরতে খাদিজা বলে, হে রাসূল আপনি দিনের কাছে বাইরে থাকেন, আপনি যতক্ষণ না আসেন আমার ঘুম আসে না। এরপরেও যদি আপনি বারবার এসে ডাকাডাকি করেন আমার উঠতে দেরি হয়ে যাবে। স্বামীর সাথে বিয়াদবি হলে আল্লাহ মাফ করবে না। এই জন্য যতক্ষণ না আসেন আমি ততক্ষণ ঘুম লাগলে দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমা। আমার মনে হয় এরকম বউ এখন ঘরে ঘরে। কার কার বউ এরকম? হাত তোলেন তো। একজন নেই। কি আশ্চর্য এলাকা গো! আমি তো মনে করছিলাম ইনার বউ হয়তো এরকম হবে। কই, এত বড় বড় দাড়ি। আমিও হাত তুলতে পারলাম না। না, আমি হাসির খোরাকি দেইনি। প্রত্যেকে আমরা এই ঝামেলায় আছি। মা বোন যারা এসেছেন, জান্নাত অত সহজ না। খালি নামাজ পড়লে রোজা রাখলে আর কালো বোরকা পরে ঘুরে ঘুরে করে ঘুরে বেড়ালে জান্নাত পাবেন না। স্বামীর খেদমতের ভেতরে আল্লাহ জান্নাত লুকিয়ে রেখেছে। হযরতে আসিয়াকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল দুইটা। এক নম্বরে তিনি কোনোদিন আল্লাহর সাথে শিরিক করেননি। দুই নম্বরে তিনি কোনোদিন স্বামীর হক নষ্ট করেননি, যদিও স্বামী নাফরমান ছিল। আসিয়ার মতো এত বড় নাফরমান স্বামী পৃথিবীতে কারো নেই, হবেও না। আর স্বামী নিজে হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। তারপরেও তিনি স্বামীর হক যেগুলো ছিল, শারীরিক হক, খেদমতের হক, পূরণ করতে কোনোদিন পিছপা হননি। যতদিন বেঁচে ছিলেন, যদিও স্বামী কাফের, তারপরও তার শারীরের হকগুলো আদায় করে দিয়েছেন। আজ বাংলাদেশের 100টার 98টা পরিবারে মহিলারা স্বামীর শারীরিক হক আদায় করে না, এই জন্য ওরা পরকীয়া প্রেম করতে বাধ্য হয়। আপনি তো ঠিক বলবেনই। আপনি বলবেন না, বলবে কে? আপনি তো লাইন করে বসে আছেন। এই পরকীয়া প্রেম লিপ্ত আছেন কারা? হাত তোলেন তো। না, এলাকায় আছে, আমি জানি। আমি নাম বলবো? ওই যে হ্যাঁ, হাত তুলেছে। 80 বছরের মুরব্বী যদি এখন পরকীয়া প্রেম করে, আমাদের কি অবস্থা হওয়া দরকার? না ভাই, এগুলো বাদ দেওয়া লাগবে। ওই লোকটার হাত আপনি তুলে দিলেন কোন কারণে? এখানে অনেক মানুষ আছে না, মা বোনদের এই বিষয়ে দোষ আমি দেই এই কারণে, ওদের এই ছোটখাটো গাফিলতির কারণে পুরুষেরা পরকীয়া প্রেম করতে বাধ্য হয়। আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনি যদি উজাড় করে দেন, আল্লাহর কসম কোন পুরুষ মানুষের ক্ষমতা নেই পরকীয়া প্রেম করা। আপনি নিজের দায়িত্বটা পালন করতে পারেন না, ও তখন উল্টা পাল্টা কাজে লিপ্ত হয়। আসিয়া নিজের জীবন দিয়ে পর্যন্ত স্বামীর হক আদায় করেছিলেন। 2 নম্বরে তিনি কোনদিন স্বামীর উপরে বরদোয়া করেননি। আপনার স্বামী তো আপনাকে সব দেয়, হয়তো কিছু দেয় না, আর তাকে কিচ্ছু দেয়নি। মাথার উপরে গরম তেল দিয়েছে, হাতের উপরে ব্রেক দিয়েছে, পায়ের নিচে ব্রেক লাগিয়েছে।
এরপরও হযরতে আসিয়া ফেরেশতা জিবরাইল যখন এসেছে ডাক দিয়ে বলছেন ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। মেরে যারা এসেছেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা আপনি বাড়ি যেয়ে পড়বেন, বারবার পড়বেন। আল্লাহ তাআলা বলেন আমি নিজে আসিয়াকে দেখার জন্য জান্নাতকে তুলে নিয়ে গেলাম। আসিয়া ডাক দিয়া বলে রব্বুল আলামিন আমার এই দৃশ্য দেখে তোমার যেন রাগ হয়ে না যায়। তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা জান্নাতের ভেতরে একটা ঘর বানাও, যেই ঘরে বসে বসে আমি তোমাকে সব সময় দেখতে পাই। হে আমার মালিক, তোমার কাছে আমি এই কঠিন অবস্থায় দোয়া করি যেহেতু মজলুমের দোয়া কবুল হয়ে যায়, আমার বিশ্বাস আমার এই দোয়া কবুল হবে। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। নাজ্জিনি একালিফ টান আছে, তুমি আমাকে রক্ষা করো ফেরাউনের এই অত্যাচার থেকে এবং তার যে কর্মী বাহিনী দিয়ে আমার উপর অত্যাচার করে তাদের এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু তাদের উপরে তুমি অত্যাচার করো, আমার স্বামীর উপরে তুমি জুলুম করো, এই কথা তিনি বলেন নাই। ও কুমিল্লার মা বোনেরা, শুধু কালো বোরকা পরলে জান্নাত পাওয়া যায় না। আজ কত মহিলা উপরে দেখতে মনে হয় রাবিয়া বসরি, ভেতরেও লূত নবীর স্ত্রীর চাইতেও খারাপ। স্বামীর মনে দুঃখ দেওয়ার জম, সারা জীবন আপনি সব দিচ্ছেন, হঠাৎ করে যদি একটু কম হয় দেখবেন আপনার বাবা মা তুলে গালি দেবে। কথা বলেন না কেন? এরকম ছোট মনের বউ আছে কার কার? হাত তোলেন তো, তোলেন। এলাকায় কি বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? হাত তোলে না কেন? নাকি এরকম মহিলা এলাকায় নেই? আলহামদুলিল্লাহ। তাহলে এই এলাকায় এই আয়াত বাদ দিয়ে দে। এই আয়াত যে এলাকায় চলে ওই এলাকায় বলবো, এই আয়াত বাদ। আমি মেয়েদের বিপক্ষে বলে ভুল করেছি, মা বোনেরা মাফ চাচ্ছি। হ্যাঁ বলে বইলে আমি মায়ের খাই। আপনার ম্যাডাম আছে, ও কি বসবে? দুনিয়া আখেরাত সব শেষ। না আছে এরকম হাজারো মহিলা আমরা দেখি, রাস্তাঘাটে চলাফেরা করে, বাড়িতে যে দেখা হয় খুব ভালো লাগে, কি সুন্দর সংসার করছে, কিন্তু ভেতরের অবস্থা আপনারা জানেন না। ও স্বামীর হক আদায় করে না, স্বামীর মা বাবার জন্য কিছু খরচ করলেও দেখতে পারে না। এক কথা বলা রাখবে। আর এরকম বউ যার আছে সত্যি করে বলবেন কার কার আছে, হাত তোলেন। একজন, দুই, তোলেন। এই ওখানে পাশে কি করছেন? ওইদিকে ক্যামেরা মারে, আরে ওইদিকে ক্যামেরা মারে। এবার হাত তোলেন দেখি। আপনার বই যে একজন, দুই। হ্যাঁ তুমি হাত দিলে 10 বছর বয়সে, এখন মুসলমানে দেয়নি আর হাত দিতেছে। দেখেন তো মুসলমানে দিয়েছে কিনা? না দেখেন দেখেন, ও হাত দিয়েছে কোন লজ্জায় বলেন তো? আমরা হাত তোলার সাহস পাচ্ছি না। মা বোনেরা আজ যে অবস্থায় আছে, শব্দের দিকে খেয়াল করেন তো। নাচ্ছিনি এক আলিফ টান আছে। কোরআন যেহেতু গবেষণা করা লাগে, মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি আপনি সাবধান। অনাজ্জিনি আল্লাহর বান্দি হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন তুমি আমার স্বামীর কবল থেকে, অত্যাচার থেকে আমাকে বাঁচাও। আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো, এ কথা তিনি বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় কঠিন অত্যাচার চলছে, তার উপরও স্বামীর বরদোয়া করেননি। আর আপনি একটা সাবান কম হলে স্বামীর উপরে বরদোয়া দেন। আপনি কি মানুষ না কলেরা? কলেরা, কলেরা চাইতেও খারাপ। সুতরাং বউগুলো ভালো হওয়ার দরকার আছে না নেই? বউ ছিল হযরতে আলীর ফাতেমাতুজ জাহরা, কোনদিন স্বামীর মনে দুঃখ দেয়নি। যদিও দুঃখ পেয়ে যেতেন সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিতেন। কারণ নবীজি তাকে বিয়ের দিন বলেছিলেন, মা ফাতেমা
আমার জামাই হযরতে আলী যদি কোনদিন কোন কাজে তোমার উপরে জায়েজ কোন কাজে নারাজ হয়ে যায়, যতদিন তোমার স্বামী মাফ না করবে মন থেকে আমি নবী তোমার জানাজার নামাজে যাব না। আজ বাংলাদেশের ঘরে ঘরে যারা বাবা, এরা যদি আমরা মেয়েদের বিয়ের সময় এই ওসিয়তটা করতাম, ভয় দেখাতাম জামাই জানা নারাজ না হয় জায়েজ কাজে, আর জামাই যদি অখুশি অবস্থায় তুমি মারা যাও, তোমার জানাজায় আমি বাবা যাব না, মেয়েরা আমার মনে হয় একটু কন্ট্রোল হয়ে সংসার করতো। অনেক বাবার আরো সাহস দেয়, তোর কোনো অসুবিধা নেই, কিছু যদি হয় তুই চলে আসবি, তোর আর এক জায়গায় বিয়ে দেবো। তো ও মেয়ে সংসার করবে? বলুন। আমার মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য আদর্শ হওয়া লাগবে পৃথিবীর 4 জন মহিলা। 1 নম্বরে হযরতে মারিয়াম, 2 নম্বরে হযরতে আসিয়া, 3 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা, 4 নম্বরে হযরতে ফাতিমাতুজ জোহরা। আপনার আদর্শ প্রিয়াঙ্কা হবে না, আপনার আদর্শ গটগটি বজ্রমালা না, আপনার আদর্শ এই 4 জন মহিলাকে বানান, আপনাকে আল্লাহ 4 জনের সাথে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার হাসানা যদি পেতে হয়, বউ যেন ভালো হয়। শুধু বউ ভালো হলে হবে না, জওয়াজিনার ভেতরে বউ যেমন আছে স্বামীও আছে, এজন্য স্বামীও ভালো হওয়া লাগবে। আসতে বলেন। বউ হয়েছে ফাতেমার মতো আর স্বামী হয়েছে দজ্জাল, হবে? এজন্য স্বামী যারা এখানে এসেছেন এরা খুব আনন্দে ছিল, হুজুর হচ্ছে, এখন আপনাদের পেছনে লাগছে দাঁড়ান। স্বামী ভালো হওয়ার জন্য কি করা লাগবে? বউ পিটানো লাগবে। এ পৃথিবীর কোন নবীর জীবনী আমি পড়ি এমন কোন নবীর জীবনী পাইনি যিনি বউ পিটিয়েছিলেন না। খুব বেশির বেশি আল্লাহর নবী একটু কথা বন্ধ করে দিতে নেই, কিন্তু কোনদিন নবীজি স্ত্রীদের গায়ে হাত তোলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে ওরা যদি ঘরের পরিবেশে থাকে, যদি উল্টা পাল্টা একটু কিছু করেও ফেলে, ক্ষমার নজরে দেখা লাগবে। কারণ বড় অত্যাচার, নির্যাতন, বড় এই ঝামেলাপূর্ণ পরিবেশ যদি কেউ সহ্য করে থাকে, আল্লাহ এটা দিয়ে জান্নাত তৈরি করে। অনেক আল্লাহর ওলি দুনিয়ায় হয়েছে বড় অত্যাচার সহ্য করে। আল্লাহর এক বান্দা এক বুজুর্গ ব্যক্তির বাড়িতে গিয়ে দেখে গালিগালাজ হচ্ছে, স্বামীকে গালি দিচ্ছে। গালিগালাজ বন্ধ হয়ে গেল, তিনি গেলেন, ডাক দিয়ে বলো, হুজুর এই যে মহিলা গালি দিচ্ছিল কে? বলে আমার স্ত্রী। আপনি পারেন না স্ত্রীকে বাদ দিয়ে নতুন স্ত্রী গ্রহণ করতে? আল্লাহর বুজুর্গ বান্দা বলে, প্রতীক তুমি কে আমি জানি না, আমাকে আল্লাহ যে সম্মান মর্যাদা কামালিয়াত দিয়েছে এই স্ত্রীর কারণেই দিয়েছে। আমি যদি ওরে ছেড়ে দেই, অন্য কোন মুসলমানের সাথে বিয়ে করবে, তাকে এইভাবে যন্ত্রণা দেবে, জ্বালাবে না। আমার মুসলমান ভাইকে আমি বাঁচিয়ে আমার নিজের যন্ত্রণা আমি নিজে সহ্য করি, এই জন্য আমাকে এই কামালিয়াত আল্লাহ দান করেছে। সুতরাং যাদের বউ অত্যাচার করে আপনার উপরে, কথা মানতে চাই না, গোপনে যারা মারে, ওই মায়ের মানে চড় থাপ্পড় মারা না, অন্য মায়ের আছে আমি বললাম না, ওই মায়ের যারা খাচ্ছেন, আপনি ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটা কাটান, আল্লাহ এর দ্বারাও দুনিয়া এবং আখিরাতে আল্লাহ অন্য কিছু দিয়ে আপনাকে পূরণ করে দেবে। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি, নিচে নামলাম না। দুনিয়ার হাসানা পাইতে চাইলে আপনাকে বলা লাগবে যুররিয়াতিনা, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। নেককার সন্তান কিভাবে তৈরি হয়? মোবাইল কিনে দেবেন, 5-6টা সিম কিনে দেবেন। এদিকে তাকান, এই লোকটা যদি তার ছেলেকে নিয়ে এখন যায় ডাক্তারখানায়, যাওয়ার পরে ডাক্তার একবারে সিরিয়াল দিয়ে দেবে, 20টা পরীক্ষা করে নিয়ে আসো, 15,000 টাকা খরচ। 15,000 টাকা দিয়ে 20টা পরীক্ষা করার পরে উনি ঔষধ দিয়েছে 15 টাকার। কথা বলেন না কেন? এই 15 টাকার ঔষধ দিতে পারতো না যদি এই 15,000 টাকার টেস্ট না করতেন। কথা বললেন না কেন? আপনার সন্তান যদি ভালো করা লাগে, অবশ্যই আপনাকে টেস্ট করা লাগবে। এই টেস্ট করতে গিয়ে যদি 15,000 টাকা খরচ হয়, হোক। এক মহিলা বলছে, হুজুর মা আমার মায়ের বয়সী, হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে কেমন কেমন যেন উল্টা পাল্টা চলে, আপনি দোয়া করেন। আমি বললাম দোয়া করলেই হবে?
পরীক্ষা করার জন্য যেমন 10-12টা পরীক্ষা ডাক্তাররা দেয়, এরপরে ঔষধ দেয়। আপনি একটা পরীক্ষা করেন, বলে কি আপনি কাজ করবেন, আজকে মোবাইলটা নেবেন, নিয়ে দেখবেন ওর ভিডিও ফাংশনে কয়টা গান আছে, কয়টা উলঙ্গ ছবি আছে, আর ওর সিম কয়টা, ওর সিমের সাথে এফএনএফ নাম্বার কার আছে। বললাম 3 দিন পর আপনি একটু আমার জানাবেন কি অবস্থা। ও মহিলা আজও গিয়েছে, কালও গিয়েছে, ও কি আমাদের আগে আর আসবে না। আপনার সন্তান যেন ভালো হয়, এমনি ভালো হবে। এখানে যারা পর্ন দেখায় অভ্যস্ত, অনেকে উলঙ্গ নাচ দেখতে ভালোবাসে, উলঙ্গ ছবি দেখতে আনন্দ পায়। আপনি এটা যদি মুক্ত হতে চান, তাহলে আপনার মোবাইলের স্ক্রিনে, কম্পিউটারের স্ক্রিনে আল্লাহ আমাকে দেখছে এই কথাটা লিখে রাখবেন। বাংলায় পারেন, আরবিতে পারেন, ইংরেজিতে পারেন, লিখে রাখবেন। যখনই মোবাইল অন করবেন, স্ক্রিনটা খোলার পরে দেখবেন ওখানে লেখা এসেছে আল্লাহ আমাকে দেখছে। আপনার যদি শয়তান ধোঁকা দিয়েও পর্ন দেখতে উৎসাহিত করে, আল্লাহ আমাকে দেখছে, এটা দেখার পরে আপনার মন পাল্টিয়ে যাবে, ইনশাআল্লাহ যাবে। আল্লাহর ভয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেটা পুলিশ দিয়ে, র‍্যাব দিয়েও হয় না। কথা বলেন না কেন? আশা করছি এটা যাদের আছে মোবাইল থেকে ডিলিট করা লাগবে। ডিলিট করবেন কারা কারা, হাত তোলেন তো। দাঁড়িয়ালা মানুষ আপনার মোবাইলে কি আছে দেখেন। 70 বছর বয়স এখনো যদি মোবাইলে 2 নম্বর জিনিস থাকে, নিয়ে আসেন মোবাইল, নিয়ে আসেন, নিয়ে আসেন। আপনার মোবাইলে আমি দেখবো আজকে, দেখি কি আছে, দেখি কি আশ্চর্য। ও 70 বছর বয়সে যদি মোবাইলে ওইটা রাখে, তো যৌবন বয়সে তো বেড়া ভেঙে গেছে। আমি আর বললাম না। না, যাদের আছে অবশ্যই আপনি হাত তুলেছেন, ডিলিট করে ফেলবেন, ঠিক আছে তো। আল্লাহ তুমি আমাকে এমন পরিবারের মালিক বানাও, ইমাম বানিয়ে দাও, যাদের দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। আজ অধিকাংশ পরিবারে টাকা পয়সা উপায় হয় অনেক বেশি, কিন্তু তাদের ছেলে মেয়ে মানুষ হয় না। একটা ডাল খায়, একটা বাবা খায়, একটা ইয়াবা খায়। কথা বলেন। দুনিয়ার হাসানা পাইতে চাইলে আপনার সন্তানাদির জন্য আপনি উপার্জন করবেন। বিয়ে করার সময় 4টা জিনিস দেখে করবেন। সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া আছে, ওইটা পড়বেন। সেদিন রংপুরে এক মুরব্বী এসেছে, বলছে হুজুর দোয়া করেন। কি দোয়া? ছেলে মেয়ে কয়টা? বলছে 9টা। 9টা তো হয়েই গেছে, দোয়া করার আগে আবার কি দোয়া করবো? এখন যদি দোয়া করিয়ে দেশ তো ভরে যাবে, দোয়ার দরকার নেই। সন্তান অন্তত 9টা জন্ম দিয়েছেন, দোয়া বলেন। হুজুর দোয়া এখনো পড়া হয়নি। 9টা জন্ম দিয়ে ফেলেছে, এখনো দোয়া পড়েনি, তো কবে পড়বে? এখানে হাজারো মানুষ বসে আছে, এখন যদি ধরে যে সন্তান জন্ম দেওয়ার দোয়া বলেন, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়ার দোয়া জানেন একজন শুধু, তাহলে বাকিগুলো এখনো বিয়ে করেনি। ভালো করে মনে রাখবেন, মোবাইলে তুলে নিয়ে অনেকে বলো হুজুর ওকে দোয়া পড়ার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আশা করছে দোয়াটা পড়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে সন্তান জন্ম দেবেন। ওটা হযরতে হাসান হোসাইনের মতো হবে। আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না, পয়েন্টগুলো বলা দরকার। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার ভাইরা, এরপরে আমি 6 নাম্বার পেয়েছি, কোরআনের আমল যেন করতে পারেন। এই তৌফিক যদি আপনি পান, এটা দুনিয়ার হাসানা। 7 নাম্বার হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম হচ্ছে দুনিয়ার হাসানা। আপনি সব পেয়েছেন, কোরআনের জ্ঞান পাননি, আপনি দুনিয়ার হাসানা পাননি। এই যে ঢোল বাড়ি দিলে বহু দূর থেকে শোনা যায়, আপনি চিরে দেখবেন ঢোলের ভেতরে কিচ্ছু নেই, ফাঁকা। তামাম দুনিয়ার সব জ্ঞান অর্জন করেছেন, সব কিছু পেয়েছেন, কোরআনের জ্ঞান আপনি পাননি। আপনাকে চিরে ফেললে কিছু পাওয়া যাবে না, ফাঁকা। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে কোরআনের জ্ঞান যার ভেতরে নেই,
ও মানুষ বলা যায় না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহ্বান জানাচ্ছি, যারা কোরআনের জ্ঞান পেয়েছেন, আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন, এরপরে পরিশ্রম করতে পারা, কর্মঠ হওয়া, এইটার নাম দুনিয়ার হাসানা। অনেকে কাজ করে না, শুধু বসে বসে খায়, অন্যজনে উপায় করে দেয়, নিজে ঠ্যাং তুলে খায় না। দুনিয়ায় পরিশ্রম করা লাগবে, এটা দুনিয়ার হাসানা। যারা করতে পারছেন, আপনি এটা পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এক একটার পক্ষে এক একটা আয়াত ছিল, হাদিস ছিল, আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, সময় কম তাই। এরপরে দুনিয়ার হাসানা 9 নম্বরে আল্লাহর গোলামি করতে পারার নাম। শয়তানের গোলামি করছে অনেকেই, কিন্তু আল্লাহর গোলামি সবাই করতে পারে না। 10 নম্বরে সবাই মিলে আল্লাহর বিধান মেনে চলতে পারার নাম হচ্ছে দুনিয়ার হাসানা। দুনিয়ার হাসানা কয়টা বললাম? আরো জোরে। এবার ফিদ দুনিয়া হাসানার পরে শব্দটা ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা? আরো জোরে বলেন। আখিরাতের হাসানা 5টা। এবার লিখে নিন, এটা কাজে লাগবে। আখিরাতের হাসানার ভেতরে আমি বেশি মউত যেন ভালো হয়। মউত ভালো হওয়া কোন মউত? গলায় দড়ি দিয়ে, বিষ খেয়ে, হার্ট অ্যাটাক করে। কিভাবে? পৃথিবীর সবচাইতে উত্তম মউত হচ্ছে শহীদের মউত। এই জন্য হযরত ওমর মাঝে মাঝেই দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও, আর মরণ যদি দিও তাহলে নবীজির এই জন্মভূমিতে, এই মদিনাতে আমারে দিও। আল্লাহ পাক হযরত ওমরের দোয়া কবুল করেছেন, মরণও দিয়েছেন মদিনায়, মরণও দিয়েছেন শাহাদতের। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আখিরাতের হাসানার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মরণ যেন ভালো হয়। তাহাজ্জুদের নামাজে, ফরজ নামাজের সেজদায়, অথবা রোজা রাখা অবস্থায়, জমার দিন, রমজান মাসে, এ সমস্ত দিনে যদি কেউ মারা যায়, ঈমান পায়, তাহলে তার জীবনটা আখিরাতের জীবনের হাসানা সে পেয়েছে। 2 নম্বরে কবর যেন ভালো হয়। কবর ভালো হয় ওইটা যেটা পাকা হয়। আসতে বলেন। কবর পাকা হলেই ভালো হয় না। আখিরাতের কল্যাণ কেউ যদি পেতে চায়, তার কবর ভালো হওয়া লাগবে। আর কবর ভালো হতে হলে 2-3 তালা করা লাগবে না। কবর ভালো তো ওই লোকটার যে 3টা প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে। কথা বলেন। কেউ যদি মার রব্বুকা এই প্রশ্নের উত্তর দিতে চায়, তাহলে রব শব্দের যে 5টা ব্যাখ্যা আছে দুনিয়ায়, তাকে মেনে চলা লাগবে। 2 নম্বরে কেউ যদি বলতে চায় আমার দিন ইসলাম, তাহলে জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম তাকে মেনে চলা লাগবে। কেউ যদি বলতে চায় নবী আমার আদর্শ, বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো দেখানো পথ মানা যাবে না। এর জন্যই কবর হবে ভালো। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া কত মানুষের কবর, কত মানুষের কবরে দেওয়ার পরে দেখবেন সাপ চলে এসেছে। আমি একবার দেখেছিলাম, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি সাপ চলে এসেছে। যারা দেখতে পাওয়া যাচ্ছে সাপ চলে এসেছে, এ মাটির নিচে ঢুকিয়ে দিলে কি হবে আপনি টের পাচ্ছেন। এখানে কবর ভালো পাকা করা না, মোজাইক করা না, টাইলস দেওয়া না। কবর ভালো হয় ওইটা যার 3টা প্রশ্নের উত্তর জোগাড় করা আছে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। এর ভেতরে 5টা পয়েন্ট আছে। কয়টা? হাসর ভালো হবে তাদের যারা ডান হাতে আমলনামা পাবে, আর ডান কাতারে যারা আছে নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালিহিন বান্দারা, এদের কাতারে যারা দাঁড়াতে পারবে। হাউজে কাউসার নবীর হাতে যারা পাবে, সুপারিশ যারা নবীর কাছ থেকে সুপারিশ পাবে, নেকির পাল্লা যাদের ভারী হবে, তাদের হাসর ভালো হবে। কত মানুষ হাসরের ময়দানে ঘামতে ঘামতে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ ঘামের ভেতরে ডুবে যাবে। ওদের হাসর ভালো। আল্লাহ যেন ওরকম হাসর আমাদের দান না করেন। জোরে বলেন আমিন। 4 নম্বরে জান্নাত যেন পাওয়া যায়, এটা আখিরাতের হাসানা। কোন জায়গা? জান্নাত যেন পাওয়া যায়। শুধু জান্নাত পাওয়া গেলেই হবে না, জান্নাতে আমার আল্লাহর দিদার যেন নসিব হয়। আরো জোরে বলেন। জান্নাতের ভেতরে সব নিয়ামতের উত্তম নিয়ামত আল্লাহর দেখা।
আল্লাহ পাক যখন ৭০,০০০ পর্দা সরিয়ে বান্দার সাথে দেখা করবে, বান্দারা জান্নাতের সব নিয়ামত ভুলে আল্লাহর দিকে এক নজরে ৫০,০০০ বছর তাকিয়ে থাকবে। আল্লাহ তুমি এটা আমাদের দান করো, জোরে বলেন আমিন। আমিন। ৫ নাম্বার দুনিয়ার হাসানা হচ্ছে, আখিরাতের হাসানা হচ্ছে আরশের নিচে যে ৭ প্রকার মানুষ স্থান পাবে, তার ভেতরে যে কোনো এক প্রকার আপনাকে থাকা লাগবে। এই ৫টা আখিরাতের হাসানা। অকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার উপায় ২টা, ১ নম্বরে তাওবা, ২ নম্বরে জিহাদ। তাওবা যদি কেউ করতে চায় ৩টা শর্ত মানা লাগবে। ১ নম্বরে অপরাধের স্বীকার করা লাগবে, ২ নম্বরে অনুশোচনা করা লাগবে, ৩ নম্বরে জীবনের মধ্যে অন্যায় কাজ থেকে ফিরে আসা লাগবে। আর জিহাদ করলে আল্লাহ জাহান্নামে তাকে দেবে না। হালা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। সেটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস। এই দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলে আমি আল্লাহ জাহান্নামে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাংলাদেশে ইসলামী আন্দোলন করে, ইসলাম কায়েম করার জন্য সারাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসলাম যদি কায়েম হয় ভালো, না হলেও অসুবিধা নেই। কারণ আমাদের তো জাহান্নাম থেকে বাঁচার আশা, ওইটা আমরা বেঁচে যাব। কথা বলেন না কেন? এটা ইসলাম কায়েম হলেও ভালো, না হলেও ভালো। কারণ আমরা এমন এক দলের কর্মী যে দলে মরলেও ভালো, মারলেও ভালো। মরলেও জান্নাত, মারলেও জান্নাত। আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করে, ওরা মরলেও জাহান্নাম, মারলেও জাহান্নাম। আমার কথার ওজন আপনি টের পান? সুতরাং ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, শুধু দোয়া করে শেষ করে দিলে হবে না। আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে জিহাদ করা লাগবে। এই জিহাদ মানে বম ফোটানো, মারামারি করা না। এই যে মুয়াজ্জিন সাহেব ওয়াহিদুর রহমান লাকসামের, উনি যে আযান দিচ্ছে, ওইটাও জিহাদ। কথা বলেন না কেন? ৫ বার উনি আযান দিয়ে মানুষকে আল্লাহর বড়ত্বের কথাগুলো জানায়, মানুষ এসে আল্লাহকে সেজদা দেয়, ওইটা ওনার জিহাদ। আমি যে যে বক্তব্য দিয়ে মানুষের মগজ ধোলাই করে ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টায় আছি, এইটা আমার জিহাদ। যাদের এই যোগ্যতা নেই, তারা লিখনি দিয়ে মানুষকে লিখে ইসলামের পথে ডাকে, ওইটা ওদের জিহাদ। যাদের আন্দোলন করার ক্ষমতা আছে, দল করার ক্ষমতা আছে, ওরা দল করে আন্দোলন করে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, ওইটা ওদের জিহাদ। সুতরাং আমার জীবনের যা হবে, বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি তোমাকে দিয়ে দিলাম, শুধু দ্বীন কায়েমের জন্য। জোরে বলেন আমিন। আল্লাহর নবী জানিয়েছেন, উম্মতেরা, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য এটা বেহেশতের মতো। সুতরাং আমার মনে হয় বাংলাদেশে মুমিন যারা, তারা জেলখানার মতো আছি। আখিরাতে জান্নাত পাবো এই আশায় এই ১৭টা জিনিস যেন আমি সহ যারা এসেছি, এটা ইন্টারনেটে যাবার পরে তাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এ দোয়া করাই কাজ না। এই ১৭টা জিনিস আপনার জীবনে আখিরাতে আল্লাহ যেন দান করেন। যারা পেয়েছে তারা এই দুনিয়ায় 10টা, আখিরাতে 5টা, জাহান্নাম থেকে বাঁচার উপায় 2টা। এই 17টা জিনিস যারা পেয়েছে তাদের এই দোয়া করার পরে কবুল হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, রাত হয়ে গেছে অনেক বেশি, যেহেতু কমপ্লেক্সের মাহফিল, কালকে আরো মাহফিল আছে। আমি এ পর্যন্ত 3টা বই লিখেছিলাম। যারা পান, এই যে স্টেজে পাওয়া যাচ্ছে 3 পিস আছে, জাহান্নাম এবং জান্নাতের আমল আছে। কোন আমল করলে কোন জান্নাতে যাবেন, কোন আমলে কোন জাহান্নামে যাবেন। আর আপনার মুসলমান কখন কাফের হয়, নামাজ কিভাবে আদায় করবেন, এই 3টা বই আছে স্টেজে। যারা পান এখান থেকে নিয়ে যাবেন।
কুয়েত প্রবাসী মাতায়েন কোটের এরা পাঠিয়েছে এই কমপ্লেক্সের জন্য 2 লক্ষ টাকা। জোরে বলেন আমিন। কালকে মাওলানা আবু নাসর আশরাফি ভাই আসবে, আহ্বান জানাচ্ছি সবাই কালকে আরো বেশি মানুষ নিয়ে আসবেন। আমিন। মোনাজাতের পরে বইটা নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ তাআলার সূরা বাকারার 201 নম্বর আয়াত, এই 17টা পয়েন্ট আমাদের জীবনে তুমি আমল করার তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে আমাদের সকলে এই 17টা জিনিস মেনে চলার তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ তাআলা মাতায়েন কোট এই কমপ্লেক্স কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। যারা দায়িত্বে আছে এদের দায়িত্ব সততার সাথে পালন করার তৌফিক দাও রব্বুল আলামিন। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও। মাহফিলের সওয়াব তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। মা বাপ যারা হারিয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো এদেরকে বানিয়ে দাও। আমাদের স্ত্রীগুলো তুমি ফাতেমাতুজ জাহরার মতো মন তৈরি করে দাও। আমিন। সন্তানাদের যাদের লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। কোরআনের জন্য যারা এসেছে কোরআন এদের তুমি শাফায়াতকারী বানিয়ে দাও। কোরআনে কারীমের 15 জন হাফেজ এখানে এবার আল্লাহ তাআলা কোরআনে কারীম কমপ্লিট করেছে, এদেরকে তুমি মরণ পর্যন্ত ইয়াদ রাখার তৌফিক দাও। আমিন। এই মাদ্রাসা তোমার হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি দেখে রাখো আল্লাহ রব্বুল আলামিন। 2 লক্ষ টাকা পাঠিয়েছে কুয়েত থেকে তোমার প্রবাসী বান্দারা, নিজেদের উপায় অর্জন থেকে যারা মাদ্রাসার জন্য দিল আল্লাহ কবুল করে নাও। যে যেইভাবে দান করেছে প্রত্যেকটি দানবীরের দান কবুল করো আল্লাহ। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।